Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো এভরিডে আমি তোমাদের জন্য যেভাবে ম্যাথস যেই ক্লাস নিয়ে আসি, আজকে স্যাটারডে মানে তোমাদের মক টেস্ট অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে আজকে তোমাদের ম্যাথস এবং জে এর উপর একটা দুর্দান্ত মক টেস্ট হবে। তো প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করবে এবং আশা করি প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝখানে। হ্যাঁ, প্রত্যেকে গুড ইভিনিং। শুরু করছি আজকের সেশন। ওকে, চলো তো লেট স্টার্ট। ঠিক আছে, তো আমাদের ডেইলি শিডিউল বা ডেইলি রুটিন তোমরা যেভাবে দেখো এবং আজকেও দেখে নাও, আজকে আমাদের ডেইলি শিডিউল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সকাল 6টা থেকে আমাদের ব্যাক টু ব্যাক ক্লাস চলে। সকাল 6টা থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হয় তোমাদের আলামিন স্যারের, এবং রাতে তোমাদের স্যার এখন ক্লাস নিচ্ছেন তোমাদের জিকে ক্লাস, এবং সকালে ডাল্টন স্যারের ক্লাস থাকে 8:30 থেকে, এবং 9টা থেকে আরেকটা তোমাদের জেনারেল নলেজ, এবং আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিই 6:30 থেকে ম্যাথস নিই, এবং 7:30 থেকে রিজনিং ক্লাসটা নিই, এবং ব্যাক টু ব্যাক তোমাদের মিজান স্যার আসে তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে 8টা থেকে 8:30 এবং 8:30 থেকে 9টা, এই স্লটে আমাদের ক্লাসটা চলে মানে প্রতিদিন। ঠিক আছে, তো প্রত্যেকে যারা নতুন আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে তোমাদের যাবতীয় নোটিফিকেশন আপডেটস সব কিন্তু তোমার ফোনে তুমি সবার আগেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর এছাড়া আমাদের দ্য ওয়েব সলিউশন টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা প্রত্যেকে জুড়ে থাকতে পারো। এখান থেকে তোমরা বিভিন্ন নোটিফিকেশন আপডেটস ভিডিওস লিঙ্কস কিন্তু তোমরা তোমার সবার প্রথমে তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে। ওকে, কোনো রকম প্রবলেম তোমাদের তাহলে হবে না, ক্লাস রিলেটেড তোমাদের যাবতীয় তথ্য তোমরা কিন্তু তোমার ফোনে পেয়ে যাবে। তো শুরু করছি আজকের সেশন। প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করবে এবং প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেহেতু আজকে স্যাটারডে মানে কিন্তু উইকের লাস্ট ডে। আমরা সারা উইকে যে যতটা প্রিপারেশন নিয়েছি বা প্রিভিয়াস আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো থেকে আমরা কিন্তু আজকে কোশ্চেন উত্তর বা প্রশ্নোত্তর পর্ব রেখেছি। সেই প্রশ্নোত্তরগুলো তোমরা যথাযথ আনসার দেবে এবং প্রতিটি কিন্তু টাইমের ভিতরেই দেবে, যেভাবে আমি টাইমার তোমাদের দিই। ঠিক আছে, তো শুরু করছি। ফার্স্ট প্রশ্ন প্রথমে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু একটু ফাস্ট আনসার দেওয়ার চেষ্টা করবে, কারণ আজকে মক টেস্ট সিরিজ যেমন হয় তোমাদের, আমি টাইমার অন করে দিলাম এখানে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা সম গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, এবং প্রতিটি প্রশ্নের কিন্তু প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো কি বলেছে ফার্স্ট প্রশ্ন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত হবে? প্রত্যেকে দেখা মাত্র আনসার করতে হবে এগুলো। বলো, অপশন এ 120, অপশন বি 150, অপশন সি 125, না অপশন ডি 105। বলো দেখি প্রত্যেকে, 30 সেকেন্ড অলরেডি হতে চললো। তো প্রত্যেকে সঠিক আনসার দাও। বলো এ বি সি ডি। হ্যাঁ, এগুলো কিন্তু আর টাইম নিলে চলবে না, দেখা মাত্র কিন্তু তোমাদের আনসারগুলো দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ চলো, প্রত্যেকে খুব ভালো হচ্ছে। তো আমি টাইমারটা অফ করে দিলাম এখানে, প্রত্যেকে দেখতে থাকো। যাদের ঠিক হচ্ছে তো ভালোই, যাদের ভুল করেছো দেখে নাও কিভাবে তোমরা পরীক্ষায় এই প্রশ্নটা আসলে তোমরা সলভ করবে। চলো দেখো, ক্রমিক সংখ্যা মানে আগে আমাদের বুঝতে হবে ক্রমিক সংখ্যা মানে কি। ঠিক আছে, ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা, দেখো যারা বুঝতে পেরেছো তাদের কিন্তু দেখা মাত্র আনসার হয়ে যাবে। দেখো, ক্রমিক সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলোকে বুঝি, একটা যদি এক্স হয় তার পরের সংখ্যাটা হবে x+1, ভালো করে আমি বোঝানোর জন্য বলছি, এবং তার ঠিক আগের সংখ্যাটা 1 কম হবে। কি বললাম? যেটা ধরবে মানে পরপর সংখ্যাগুলো থাকবে, মানে একটার সঙ্গে একটা গ্যাপ থাকবে 1। কত গ্যাপ থাকবে? 1। সাপোজ আমি যদি বলি, ধরো x আমরা যদি 2 হয়, x যদি আমাদের 2 ধরি, x যদি আমরা 2 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা হবে 1, পরের সংখ্যাটা হবে 3। বোঝা গেল? 1 2 3 পরপর ক্রমিক সংখ্যা, একইভাবে 4 5 6 পরপর ক্রমিক সংখ্যা। তাহলে এখানে দেখো যদি 1 2 3 তুমি ধরো, কিন্তু কন্ডিশনে আসছে না, কারণ এদের যোগফল 1 + 2 + 3 করলে কত আসছে? 6 আসছে, কিন্তু আমাদের যোগফল কত? 15 হচ্ছে না। তাহলে আমরা বুদ্ধি করে কি করব যে x আমাদের দেখো অ্যাকচুয়ালি এই তিনটে যোগ করে দিলে তোমাদের কত যাবে? 15তে যাবে, তাই না? এই তিনটে যদি যোগ করে দাও কত যাবে? 15তে যাবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলেও দেবে বা দেখে বোঝা যাচ্ছে যে 4 5 এবং 6। কি বললাম? 4 5 6 তোমরা যোগ করে দাও, কত হচ্ছে? 10 5 15। এবং এই 4 5 6 এর গুণফল কে বলতে পারবে? গুণফল। বলো, 4 5 20, এই যে 4 5 20, 6 20 120। কত ইজি, দেখো ক্লিয়ার। দেখা মাত্র আনসার করতে হবে এগুলো, উইদাউট ক্যালকুলেশন তোমাদের করতে হবে। অপশনে দিস ইজ দ্য রাইট আনসার।
ঠিক আছে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। অপশন এ আমাদের হলো সঠিক অ্যান্সার, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যখন আমাদের 15 বলে দেবে, তাহলে তাদের গুণফল কত হবে, আমাদের 120 হবেই হবে। ওকে, অপশন এতে গেল সঠিক অ্যান্সার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। প্রত্যেকে সেশনটা শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে, যারা প্রত্যেকে জানে কানেক্ট হতে পারে এই হেল্পফুল সেশনে। ঠিক আছে, চলো প্রত্যেকে সেশনে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটা করে লাইক করে দেবে। ওকে, চলো 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখতে থাকো অন স্ক্রিন, আমি টাইমারটা অন করে দিলাম। চলো প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। কি বলেছে, এ বি সি তিনজন মিলে একটি ব্যবসা করছে, যৌথ ব্যবসা করছে। প্রত্যেকে দেখো, তাহলে এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা ইনভেস্ট করেছে, মানে ব্যবসায় বিনিয়োগ করেছে। এবং এই ব্যবসাটি 1 বছর পরে আমরা জানি লাভটা মানে হিসাব করে যে কত লাভ হলো, সেই হিসাবে লভ্যাংশটা বণ্টিত হয়। তাহলে 1 বছর পরে বি যদি 36,000 টাকা লাভ পায়, তাহলে মোট লাভ কত হয়েছে, মোট লাভ কত হচ্ছে? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। চলো, অলরেডি অনেকক্ষণ তোমরা টাইম পেয়েছো, জলদি করে বলো। আজকে তোমাদের ম্যাথস জিআই মিক্সড হবে, প্রত্যেকে সেশনটা জুড়ে থাকবে এবং শেয়ার করতে থাকো বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে। ওকে, চলো, হ্যাঁ প্রত্যেকে সেশনটা তোমরা দেখতে থাকো কেমন। আর একদম শেষে সেশনটা যখন আউট অফ 25, 30, 35 যতগুলো প্রশ্ন হয়, তোমরা বলবে যে তোমরা আউট অফ 30 বা আউট অফ 40 তোমরা কত পেলে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো, কিছুই করব না, তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে এ বি সি তিনটে রেশিও বলেছে, তাই না? এ বি এবং সি। আচ্ছা এদের বলে দিয়েছে 27,000 টাকা, 81,000 টাকা এবং বাদ। এগুলো দেখা মাত্র হয়ে যায় উইদাউট ক্যালকুলেশন। দেখো, হাজারগুলোকে আমরা আউট করে দেবো, হাজারগুলো আমাদের প্রশ্নে আসবেই না ক্যালকুলেশনে। হাজারগুলোকে যদি আউট করে দিই, আলটিমেট পড়ে থাকে 27, 81 এবং 72, যেতে অনুপাত করবো 1000 টাকা আউট করে দিতে পারো। কিন্তু যারা বেসিক যদি না বুঝতে পারো কি করবে, দেখো 27,000 এটা বলেছে তো, 81,000, তারপর কি বলেছে 72,000। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো। এই জন্য বলছিলাম হাজারটা লেখার কোনো দরকার নেই। এবারে দেখো 27, 81 এবং 72 এগুলো কিন্তু 9 এর গুণিতকে আছে, তাহলে 3 9 দিয়ে কাটো, 3 9 27, 9 9 81, 8 9 72। খুব ভালো করে দেখো, আমরা যখন মূলধনের অনুপাত পেয়ে গেলাম, আমরা জানি যে মূলধনের অনুপাতের সঙ্গে লাভ্যাংশের একটা রিলেট আছে, তাই না? মূলধন যে অনুপাতে বিনিয়োগ করবে, লাভ্যাংশ সেই অনুপাতে পাবে, এটা তো ফ্যাক্ট। তুমি মূলধন কম দিয়েছো, তোমার লাভ্যাংশ কম হবে। যে মূলধন বেশি দেবে সেই লাভ্যাংশ বেশি হবে, এটা তো ব্যবসার মানে শেয়ার মানে মার্কেটের, মানে এটা তো মানে তোমরা জানো রুলস, তাই না? তাহলে দেখো, আর কিচ্ছু করবো না, আমরা কি করব, আমাদের বি বলে দিয়েছে কত টাকা পাচ্ছে, বি পাচ্ছে 36,000 টাকা। আচ্ছা বলো তো, এই 9 অনুপাত যদি 36,000 হয়, তাহলে কত গুণ হয়েছে অ্যাকচুয়ালি? 9 এর সঙ্গে কত গুণ করলে 36 পাবো আমরা? 4 9 36, মানে 4,000। তাহলে বলো টোটাল লাভ কত? বলো টোটাল লাভ অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এই যে 3, 9 এবং 8, এইগুলোকে যোগ করে দাও, টোটাল লভ্যাংশ আমাদের হবে কত? 20 ইউনিট। কত? 20 ইউনিট। বোঝা গেল? এইভাবে আমরা ইউনিট ধরে করে নেব, তাহলে আর কিচ্ছু করতে হবে না। 1 ইউনিট সমান কত পেলাম আমরা? 1 ইউনিট সমান আমরা পেলাম 400, তাই না? 4,000। মানে টোটাল লাভ কত হবে? মোট লাভ, টোটাল প্রফিট। একদম বেসিকদের জন্য আমি এভাবে করছি, ঠিক আছে? তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে এভাবে করলে তোমাদের ইজি হবে। 20 ইন্টু 4,000 তোমরা গুণ করে দাও, তাই না? 1 ইউনিট সমান আমরা পেয়ে গেলাম কত? 4,000। 20 ইউনিট সমান কত? 80,000। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তাহলে টোটাল প্রফিট বা মোট লাভ আমরা পেলাম কত? অপশন সি তে বসে আছে সঠিক আনসার। বলো কে কে বুঝতে পারছো না? ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ওকে, চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। প্রত্যেকে ওয়েট করো এবং দেখতে থাকো পুরো সেশনটা, প্রত্যেকে শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝখানে। জলদি করে দেখে নাও 3 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। দেখো আজকে কিন্তু মিক্সড সেশন চলছে। তোমাদের আপকামিং যাদের ক্যালকাটা পুলিশ এসআই আছে, তাই না? কেপিএসআই তোমরা জানো ডেট পাবলিশড হয়ে গেছে 27 মার্চ, মানে সম্ভবত এই রবিবার, তার পরের রবিবার তোমাদের কিন্তু এক্সাম হবে কলকাতা পুলিশ এসআই। তো প্রত্যেকে এখন থেকে দুর্দান্তভাবে ম্যাথ জিআই তোমরা প্রিপারেশন করো, কারণ তোমরা জানো 50 কোশ্চেন থাকে ম্যাথস এবং জিআই এর উপর।
50 প্রশ্ন এবং প্রতিটি ইচ কোশ্চেন তোমাদের 2 মার্কস করে থাকে, তাহলে 50 দুগুণে 100 এবং 50 থাকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ সবকিছু মিলে 50টা প্রশ্ন থাকে। তাহলে বলো 50 যদি ম্যাথস জিআই তুমি যদি স্ট্রং তোমার হয়, আউট অফ যদি 50-এ 45টা তুমি করতে পারো, তোমার কিন্তু প্রিলিমস পাক্কা ক্লিয়ার। বোঝাতে পারলাম? কারণ ওদিক থেকে জিআই থেকে তোমার 30টা 50-এ হতে পারে। সাপোজ আমি কম করে 30টা ধরলাম, তাহলে 45 এদিকে যদি পেয়ে যাও, ওদিকে 30 75 তুমি একদম ক্লিয়ার করে দেবে চোখ বুঝিয়ে কলকাতা পুলিশ। ইউআর কাট অফ বলছে, বোঝা গেল? আর ওবিসি এসসি থাকলে তো আরো কম যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে এভাবে তোমরা এই কটা দিন ম্যাথস এবং জিআই একদম তুখর করে ফেলো, ঠিক আছে? শুধু তোমাদের চিন্তা ভাবনায় থাকবে ম্যাথস জিআই এবং জিকে। হ্যাঁ, জাস্ট এগুলো নিয়ে তোমরা চর্চা করো। আশা করি তোমাদের আগামী যে 27শে মার্চ পরীক্ষাটি খুবই ভালো হবে প্রত্যেকে। দেখো এই প্রশ্নটা তোমরা দেখা মাত্র আনসার করবে। আমি কেন তোমাদের সঙ্গে একটু বললাম এটা, এই প্রশ্নটা কিন্তু উইদাউট সলিউশন আমরা করব। দেখো পরীক্ষার সময় দুটো টেকনিক্স হয়, কেউ খুব ফাস্ট করে ক্যালকুলেশন, সেখানে কিন্তু সে বেনিফিট তার থাকে। আর কেউ কি করে এত ভালো প্র্যাকটিস করে যায়, তারা প্রশ্নটা জাস্ট এক ঝলক দেখে নেবে উইদাউট ক্যালকুলেশন, তারা অ্যান্সারের দিকে তাকালে তাদের অ্যান্সারটা চোখের মধ্যে ভাসে। দুটো টেকনিক্স। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে স্যার তাহলে অ্যান্সার কি মুখস্থ করে? তারা না, এত প্র্যাকটিস তারা করে, মানে প্রশ্ন দেখা মাত্রই তাদের অ্যান্সার কিন্তু চোখের সামনে মানে তারা দেখতে পায়। বোঝা গেল? এই প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি যাত্রাপথে প্রথম 5 কিমি 40 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 5 কিমি 60 কিমি পার ঘন্টা বেগে যায়। তাহলে টোটাল সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? আমরা কি জানি, টোটাল যখন যাত্রাপথ বলবে সেই সূত্রটা কি, মানে টোটাল সমগ্র পথে যখন গড় গতিবেগ বলবে, আমরা চোখ কান বুঝিয়ে এই ফরম্যাটটা ইউজ করতে পারি, 2ab বাই a প্লাস b, তাই না? দেখো কিচ্ছু নেই, দুটো গতির গুণ করো। দুটো গতি কত বলেছে আমাদের? দুটো গতি মানে 40 এবং 60 বলে দিয়েছে। আচ্ছা নিচে কত হবে? 40 60 যোগ করলে 100 হবে। এগুলো জাস্ট মাইন্ড ক্যালকুলেশন হয়, এগুলো কিছু করা লাগে না, জাস্ট 48 কিমি পার আওয়ার। বোঝা গেল? এগুলো জাস্ট দেখা মাত্রই তোমাদের আনসার হবে। তাহলে অপশন সি দিস ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলাম? অপশন সি দিস ইজ দ্য রাইট আনসার, 48 কিমি পার আওয়ার। এইভাবেই তোমরা পরীক্ষার সময় করবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখো। প্রতিটি প্রশ্ন খুবই তোমাদের জন্য মিক্সড কোশ্চেন। আজকে স্যাটারডে, যেহেতু স্যাটারডে মক টেস্ট, তোমাদের মিক্সড ম্যাথস এবং জিআই আমি এনেছি। প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও এবং প্রত্যেকে একটু লাইক করে দাও। দেখো বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিমি পার আওয়ার এবং 48 কিমি পার আওয়ার এবং তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য যদি 90 মিটার হয়, তাহলে অপর ট্রেনের লেন্থ কত হবে? প্রত্যেকে বলো। 95 মিটার, 90 মিটার, 85 মিটার না 100 মিটার? দেখো এগুলো কিন্তু বুঝতে পারছো, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আনসারটা চোখে ভাসবে, তাই না? কারণ তোমাদের জাস্ট প্র্যাকটিস করো, দুর্দান্ত প্র্যাকটিস করো। চলো দেখো কি বলেছে, বিপরীত দিক থেকে আসা মানে আমরা কি করব, যে দেখা মাত্রই দুটো রিলেটিভ স্পিডকে জুড়ে দেবো। দেখো 60 এবং 48, দেখো মুখোমুখি কিভাবে ক্যালকুলেশন আমরা করি, 108 হয়ে গেল, 108 হলো। 108 কে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে 5/18 করবো, তার সঙ্গে 6 গুণ করো, 6 এর সঙ্গে 18 কাটো, 3 থাকবে, 3 এর সঙ্গে 108 কাটো, কত পাচ্ছ? 36 পাচ্ছ, তাই না? ঠিক আছে, এভাবে তোমরা ক্যালকুলেশন করবে। মানে তোমাদের উপরে 5 আছে, 36 5 180, তাহলে আরেকটা বাদ দাও, 90 মিটার আনসার হবে। দেখো যারা বুঝতে পারোনি আমি করে দিচ্ছি। বিপরীত দিক থেকে আসছে রিলেটিভ স্পিড, কি করব আমরা? যোগ করব। তাহলে 108 হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিড। বোঝা গেল? দুটো ট্রেনের গতিবেগ আমাদের হয়ে গেল 108 কিমি পার আওয়ার। আচ্ছা এটা তো মিটার পার সেকেন্ডে আমাদের চেয়েছে, তাহলে আমরা মিটার পার সেকেন্ড করবো। আচ্ছা তাহলে টোটাল ডিস্টেন্স কভার করেছে 108 এই গতিবেগে, আমরা কি করব, মিটারে নিয়ে গেলাম, 5/18 করলাম, কত সেকেন্ড লেগেছে? 6 সেকেন্ড। এটাই টোটাল ডিস্টেন্স হবে, স্পিড ইনটু টাইম। ওকে, যেটা বলছিলাম এই 3 দিয়ে কাটাকুটি করো, 3 দিয়ে কেন 318, 36 5 180। বোঝাতে পারলাম? দেখো এই 180 মিটার অ্যাকচুয়ালি এর ভিতরে দুটো ট্রেন বিপরীতমুখী, তো তাহলে দুটো ট্রেনের লেন্থ। একটি ট্রেন 90 হলে অপর ট্রেন 180 থেকে 90 বিয়োগ করে দাও, সেটাও 90 হবে। বোঝাতে পারলাম? তাহলে অবশ্যই আমাদের অপশন বি দিস ইজ দ্য রাইট আনসার। এগুলো জাস্ট ক্যালকুলেশন আমি দেখিয়ে দিলাম, যারা বেসিক আছে তাদের জন্য। উইদাউট ক্যালকুলেশন আমরা এগুলো করতে পারি, দীর্ঘদিন তোমাদের প্র্যাকটিস লাগবে এর জন্য।
ঠিক আছে, প্র্যাকটিস লাগবে। আশা করি ক্লিয়ার। তাহলে অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা দেখতে থাকো, এভাবে প্র্যাকটিস করো, দুর্দান্ত প্র্যাকটিস করতে থাকো এভাবেই, এবং প্রত্যেকে সেশনটাকে শেয়ার করে দাও। আজকে যেহেতু স্যাটারডে মক টেস্ট, তোমরা এটা কিন্তু প্রত্যেকে কিন্তু শেষ অবধি জুড়ে থাকবে, এবং আউট অফ 30 তোমরা দেখবে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, প্রত্যেকে বলবে। 5 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, অনুপাত থেকে দিয়েছি, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসারটা দাও। জলদি করে একবার পড়ে নাও কি বলেছে, প্রত্যেকে একবার পুরো পড়ে নাও, তারপরে আমি বলছি কি হচ্ছে। ওকে, তো চলো প্রত্যেকে পড়েছো, কি বলেছে আমি একবার পড়ে দিই। সোনা জলের তুলনায় 19 গুণ এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী। কি বলেছে? সোনা জলের তুলনায় 19 গুণ এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী। কোন অনুপাতে সোনা এবং তামাকে মিশ্রিত করলে মিশ্রণটি জলের তুলনায় 15 গুণ ভারী হবে? দারুণ একটি প্রশ্ন, প্রত্যেকে দেখো। আমি বলবো এই প্রশ্নটাও কিন্তু মাইন্ড ক্যালকুলেশন বা তোমরা উইদাউট ক্যালকুলেশন করতে পারো যদি তোমরা ফরম্যাটটা চাও। দেখো কি করব, এখানে জলকে ভ্যারি করছে, তো জলটাকে আমরা আউট করবো। জলকে কি করব, জলের তুলনায় বলেছে, জলকে ধরার দরকার নেই, এই জলটাকে তোমরা মনে মনে ভ্যানিশ করে দাও, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারো। দেখো টোটাল মিশ্রণটিও কিন্তু জলের তুলনায় ভারী বলেছে, তাহলে আমরা জলগুলোকে কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কি? সোনা, তামা এবং মিশ্রণ। ক্লিয়ার হলো? কি করব? অ্যালিগেশন। কি হলো? অ্যালিগেশন করবো। অ্যালিগেশনের ফরম্যাট কি জানি আমরা? এদিকে লিখবো সোনা, প্রত্যেকে বুঝতে পারছো তো? এদিকে লিখবো আমরা তামা, আর মিডিলে লিখবো মিশ্রণ। জলটাকে আমরা আউট করে দিলাম। ওকে, যেভাবে আমাদের হয় অ্যালিগেশন ফরম্যাট, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তা সোনা কত গুণ বলেছে জলের তুলনায়? 19 গুণ, তাহলে এখানে 19 লিখবো। তামা কত গুণ বলেছে? জাস্ট যে গুণগুলো বলেছে সেই গুণগুলো নিয়ে আমরা অ্যালিগেশন করব। মিশ্রণটি জলের তুলনায় কত গুণ? 15 গুণ, এখানে 15 লিখবো। চলো অ্যালিগেশন ফরম্যাট জানো, 19 থেকে 15 বাদ দিলে 4, 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে 6:4 মানে কিন্তু 3:2। আর একটু ছোট করে নাও, দিস ইজ দ্য ক্যালকুলেশন। দিস ইজ দ্য ক্যালকুলেশন। উইদাউট ক্যালকুলেশন এগুলো আমরা করতে পারবো যদি কিনা তোমার প্র্যাকটিসটা সেই পর্যায়ে চলে যায়। ঠিক আছে, এগুলো আমাদের দেখলে এখন কিন্তু চোখের সামনে অ্যান্সারটা ভাসে। হ্যাঁ, এইভাবে তোমরা প্র্যাকটিসটা করবে। প্রত্যেকে দেখতে পাচ্ছ, তাহলে 3:2 দিস ইজ দ্য রাইট আনসার। চলো আশা করি ক্লিয়ার। তাহলে প্রত্যেকে এভাবেই তোমরা দেখতে থাকো এবং শেষ অবধি প্রত্যেকে জুড়ে থাকবে। সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত মক টেস্টের আয়োজন করেছি আজকে স্যাটারডে। চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখে নাও এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 সিম্পল ইন্টারেস্ট থেকে একটা খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকে জলদি করার চেষ্টা করো যে 6 নম্বর প্রশ্ন কি হচ্ছে। প্রত্যেকে পড়ে নাও এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, অনেকে আবার সমস্যা হয় প্রশ্ন না দেখতে পারলে। আশা করি দেখতে পাচ্ছ, আমি সাইডে আছি। এক সময় কি হয় বলতো, এই প্রশ্নটা মানে যখন সিম্পলিফিকেশন হয় অ্যাকচুয়ালি প্রশ্নটা মানে লেন্দি হয়ে যায়, বুঝলে? মানে যদি এইভাবে রাখি না, দু লাইনে চলে আসে, তখন আমরা কি করি, প্রশ্নটাকে একটু বাড়িয়ে দিই। তখন এই অবধি ধরে চলে এলো, তখন আমি দাঁড়ালে হয়তো আমার মাথাটা গার্ড হয়ে যায়, আমি তো বুঝতে পারি না। না, এগুলো তোমাদের বুঝতে হবে এগুলো। একজন কমেন্ট করেছিল দেখলাম। হ্যাঁ, তো বলবে এগুলো, অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, চলো এগুলো বুঝতে হবে। তোমাদের সঙ্গে আমাদের বন্ডিং এভাবেই চলবে, তোমরা কম্প্রোমাইজ করতে হবে একটু, তাই না? চলো, তো 600 টাকার 6 বছরের সরল সুদ এবং 600 টাকার 2 বছরের সরল সুদ একসঙ্গে বলেছে 180। দেখো এটা দুভাবে করা যায়, উইদাউট ক্যালকুলেশনে করা যায়। বলবো দেখো টোটাল তো সরল সুদ, কোনো অসুবিধা নেই। 4 এবং 2 6 বছরের সুদ কাউন্ট করে দাও। অ্যাকচুয়ালি এই 6 বছরের সুদ পেয়েছে 180 টাকা। বার্ষিক সুদের হার কত বোঝাতে পারলাম? ব্যাস, তাহলে বার্ষিক সুদের হার বুঝতে পেরেছো। 6 বছরের আমাদের কাউন্ট করো, 600 টাকা। দেখো কত ইজি, 6 বছরের আমরা রেট অফ ইন্টারেস্ট জানি না, পিআরটি বাই 100 করে দেবো, বাই 100 ইজিক্যাল টু আমাদের কত দিয়েছে? 180। ভ্যালু আউট করে দাও। আর ইজিক্যাল টু 36, এদিকে আছে, এদিকে হচ্ছে 180, তাই না? 36 × 180। বলো কে বুঝতে পারো না সে শুধু বলবে। কি করলাম, যেহেতু আমাদের এখানে 4 বছর এবং 2 বছর সিম্পল ইন্টারেস্ট আছে, আমরা দুটোকে ধরে একটা ফরম্যাট প্রত্যেকে কি করে বলো তো,
যারা বেসিক আছে তারা এটা করবে 600, প্রথমে বার করবে 4 বছরের, একই রেট অফ ইন্টারেস্ট একই, কোনো অসুবিধা নেই, এটা করলে হবে 600 ইন্টু 2 বছরে রেট অফ ইন্টারেস্ট তোমরা এটা নেবে। তাহলে এটা হচ্ছে সুদ, এটাও সুদ, টোটাল মিলে সুদ দেবে কত 180, আউট করে দাও 0 0, আউট করে দাও 0 0, এটাও কিন্তু রাইট, কোনো অসুবিধা নেই। 4 6 24, এখান থেকে পাচ্ছ 24 আর এখান থেকে পাচ্ছ কত 6 দুগুণে 12 আর দেখো সে একই ব্যাপার কিন্তু 24 12 কত 36, দেখো সেই জিনিসটা আমরা একটু সংক্ষেপে এক লাইনে করে দিয়েছি, 36 বাটে এই 180 বাটে 36 মানে আর এর ভ্যালু দেবে 5%, বুঝতে পারলাম? তো এত কিছু না করে আমরা কি করব, এই 4 এবং 2 কে যোগ করে আমরা 6 বছর ডাইরেক্ট করে দেবো, তাহলে জাস্ট এক লাইনে আমাদের আনসারটা পেয়ে যাব, বুঝতে পারলাম? দিস ইজ দ্য ফ্যাক্ট। কেন ফার্স্ট হয়, কেন কারো 10 সেকেন্ড লাগে, কারো লাগে 40 সেকেন্ড, কেন এই জন্য লাগে, বুঝতে পারলাম? তো ফরম্যাট গুলো বুঝতে হবে, এটা কিন্তু তোমরা করলে টাইম সেভ হবে, এটা করলে তোমাদের 10 সেকেন্ডে হয়ে যাবে, এটা করলে ধরো 20 সেকেন্ড লাগবে, ডাবল টাইম লাগবে, বুঝতে পারলাম? চলো, তো যে যেটা কিছু করবে, আশা করি ক্লিয়ার। চলো, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে সঠিক অ্যান্সার হলো কত, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করে নেব। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে দেখো 7 নম্বর প্রশ্ন এবং জলদি দেখো এবং সঠিক অ্যান্সার দাও। একবার করে পড়ে নেবে, অবশ্যই একবার করে পড়ে নেবে। ওকে, প্রত্যেকে পড়ে নিয়েছো, দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাই তো, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। একটু বিস্কুট খাচ্ছিলাম, হ্যাঁ। চলো, তাহলে কি হচ্ছে, একটা বর্গক্ষেত্র নাও, একটা আয়তক্ষেত্র নাও, আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। বলো, এই বর্গক্ষেত্রের একটি বাহু বলেছে 60, আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4 ইন্টু বাহু, তাই না? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেলাম 240। আচ্ছা দেখো, এ সমান এই আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা পরিসীমা মানে কি, টোটাল সারকামফারেন্স মানে টোটাল বাউন্ডারি, তার মানে হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে দেখো আমাদের এই যে 4 বাউন্ডারি আমরা এখানে পাবো কিন্তু কত 240, কি বললাম, এটার ক্ষেত্রে 240 বলে দিয়েছি সমান পরিসীমা। কিন্তু আয়তক্ষেত্রের লেন্থ বলেছে কত, আয়তক্ষেত্রের পেরিমিটার বলেছে আমরা জানি 240, কিন্তু লেন্থ কত বলে দিয়েছে আমাদের 70। দেখো উইদাউট ক্যালকুলেশন করতে পারি, কি করব, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, আমরা কি জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না? সেটা সমান সমান কত 240, বোঝা গেল? এল এর জায়গায় কত বসাবো, এল এর জায়গায় 70 বসিয়ে দেবো, তাহলে ব্রেথ পেয়ে যাবো। ক্লিয়ার, বুঝতে পারছো তো প্রত্যেকে? তাহলে চলো আমি লিখি 2 ইন্টু, একদম ভেঙে করছি, লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 240। তাহলে এল এর ভ্যালু আমরা জানি, তাহলে বি সমান কত দেবে বলো, এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসছে কত 120, 2 দিয়ে ভাগ করলাম, এবং এল এর ভ্যালু কত 70, আমরা সেটা বিয়োগ করব এখান থেকে 70, তাহলে বি অ্যাকচুয়ালি দেবে 50। দেখো ক্লিয়ার, বুঝতে হবে। তাহলে দেখো আমাদের প্রস্থ বি মানে ব্রেথ, আর লেন্থ কত 70 আর ব্রেথ কত মানে 50, তাহলে আমাদের এরিয়া কি করে বার করি আমরা বলো, লেন্থ ইন্টু ব্রেথ, একদম ভেঙে ভেঙে করছি, তাহলে আমাদের হয়ে গেল কত 70 ইন্টু 50। আশা করি বুঝতে পারবে প্রত্যেকে। ওকে, দিস ইজ দ্য ক্যালকুলেশন, একদম ভেঙে করলাম, এটার পেরিমিটার যা, এটার পেরিমিটারও তাই। এবার সবকিছু বলে দিয়েছে, আমাদের বিটা বার করে নিলাম, সেখান থেকে আমরা এল বি করে দিলাম। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। তাহলে সঠিক আনসার আমাদের গেল কোথায়, 35 মানে 3500 স্কোয়ার সেমি। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। 8 নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকে, তোমাদের টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা খুব সুন্দর প্রশ্ন আছে, প্রত্যেকে বলো যে একজন লোক এবং 2 জন মহিলা এবং 4 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে।
একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কতদিনে করবে? ক্লিয়ার? প্রত্যেকে বলো। সেই চেনা ফরম্যাট, প্রত্যেকে বুঝতে পারছো কি বলছে? একজন লোক বা দুজন মহিলা বা চারজন বালক একটি কাজ 14 দিনে করে। একজন লোক এবং একজন মহিলা একজন বালক কাজটি, দেখো এটা আমরা রেশিও দিয়ে করব। কি করব? রেশিও ফরম্যাটে করব। তোমরা যদি রেশিও ফরম্যাটটা জেনে থাকো প্রত্যেকে দেখা মাত্র আনসার করবে। দেখো আমি দেখতে পাচ্ছি 1/2, 1/4, 1/1, 1/2, 1/4, এখান থেকে কাটাকুটি করে 8 আসছে। কত আসছে? 8। প্রত্যেকের আসছে 8। চলো দেখে নাও সঠিক আনসার কি আসছে। আচ্ছা, আমরা কি জানতাম যে টোটাল ডে যেটা বলবে সেটা আমরা 14 উপরে লিখে নেব এবং দ্বিতীয় লাইন থেকে একজন লোকের সঙ্গে প্রথম লাইনে লোকেশ ভ্যারি করব। বোঝা গেল? আগে দ্বিতীয় লাইন লিখবো, তাহলে ফিমেলটা কি, মেল কি হবে? 1/1। চলো ফিমেলে চলো 1, এখানে 2, তাহলে হয়ে গেল কত? আগে 1 তারপরে 2 নেব। এটাই হচ্ছে টোটাল ডেজ, মানে টাইম, কত টাইম লাগবে আর কি। এবার দেখো এখানে একজন বালক, এখানে আছে 4 জন বালক, তাহলে 1/4 হবে। কত হবে? 1/4। আশা করি ক্লিয়ার প্রত্যেকে। কিচ্ছু নেই, সিম্পল ক্যালকুলেশন করো। এখানে এলসিএম হচ্ছে কত? 4, তাহলে এখানে উঠবে 4, এখানে উঠবে 2, এখানে উঠবে 1। এটা তো এক লাইনে করে দেওয়া যায়। আর উপরে কিন্তু কত আছে বলো তো? উপরে কিন্তু 14 আছে, তাহলে জাস্ট আমি লিখছি 14 আর নিচে এক্ষুনি করলাম কত? 4, 2, 1, মানে 7/4। তাই তো? এটা যাইলে উপরে গিয়ে উল্টে যায়, 14 ইন্টু 4/7 করে দেবে। বলো কে বুঝতে পারছো? দিস ইজ দ্য ক্যালকুলেশন, দিস ইজ দ্য ক্যালকুলেশন। জাস্ট দেখা মাত্র আনসার হয়ে যাবে। জাস্ট 10 সেকেন্ড লাগবে এগুলো করতে তোমাদের, যদি প্র্যাকটিস যদি ভালো থাকে। প্র্যাকটিস যদি খুব ভালো থাকে তোমাদের 10 সেকেন্ড করে লাগবে। ওকে, তো আশা করি ক্লিয়ার। অপশন সি তে গেল সঠিক আনসার। প্রত্যেকে বলো কেমন লাগছে আজকে সেশন। প্রত্যেকে শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝখানে, প্রত্যেকে লাইক করে দিও একটা। ওকে, তো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো। দেখো তোমাদের পাস ফেল থেকে একটা খুব সুন্দর ম্যাথ আছে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও জলদি করে। প্রত্যেকে দেখো এবং সঠিক। দেখো এই ক্লাসটা তোমাদের একাধারে ডাব্লিউপি কনস্টেবল মেন্স এবং এছাড়া কেপি এসআই যে দুটোর ক্ষেত্রে কিন্তু সম এফেক্টিভ বা সম গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে শেষ অবধি দেখবে, প্রত্যেকে শেয়ার করতে থাকো, জুড়ে থাকো। আচ্ছা চলো 40 সেকেন্ড করে নাও, বেশি নিও না। বলো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। প্রত্যেকে সঠিক আনসার দাও। আচ্ছা দেখো, কোন পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং 22% পরীক্ষার্থী দুটি বিষয় ফেল করে। ফেলটা বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে। এবং যদি 108 জন পরীক্ষার্থী দুটি বিষয় মানে উভয় পাস করে থাকে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমরা ফরম্যাটটা জানি। দেখো আগে আমরা ফেলটা পুরো বার করে নেব। 62, ভালো করে বুঝবে প্রত্যেকে। 52 এটা ফেল, তো এদের মধ্যে আবার লুকিয়ে আছে বোথ, মানে 22 বাদ দেবো। ওকে, এটা তো ফেল করেছে, তার ভিতর থেকে আবার 22 দুটো বিষয় বাদ দিয়ে দিলাম। এটা হয়ে গেল মোটামুটি যারা ফেল করেছে পুরোটা এর ভিতরে পড়ে গেল। আচ্ছা টোটাল কত আমরা জানি? 100। 100 থেকে বিয়োগ করে দাও, তাহলে বাকি যারা আছে তারা কি করেছে? ফেলের গল্প পুরো চুকে গেল কোথায়? এখানে ফেলের গল্প চুকে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল 100% আমরা ধরি টোটাল ক্যান্ডিডেট। তাহলে বাকি যারা আছে প্রত্যেকে বোথ পাস করেছে। কি করলাম? বাকি যারা আছে তারা কি করেছে? বোথ, বোথ পাস। যারা আছে পড়ে এটা হচ্ছে বোথ পাস। বুঝতে পারলাম? বোথ পাস। তাহলে বোথ পাস কত হচ্ছে? 100 থেকে তুমি বাদ দিয়ে দাও, এখানে 2 দিয়ে 4, 11, 22 বাদ, মানে 92 আসছে। কত? 100 থেকে 92 বাদ দিলে 8% আমাদের বোথ পাস। কত পেলাম? 8% আমাদের বোথ পাস করেছে, মানে উভয় বিষয় বা দুটি বিষয়। এবার দেখো পরীক্ষায় বলে দিয়েছে যে 108 জন বোথ পাস, তাহলে এই 8% সমান সমান আমাদের কত? 108 জন। 100% সমান সমান কত? বলো ক্লিয়ার প্রত্যেকে? ছোট করে কেটে নাও। 25, এটা 4 করো, মানে 2 করো,
আচ্ছা 1350 এসছে প্রত্যেকের, দিস ইজ দ্য রাইট, প্রত্যেকের এসছে 1350, এটা হচ্ছে তোমাদের টোটাল ক্যান্ডিডেট আমরা 100% বার করে নিলাম। দেখো কে বুঝতে পারছো না বলো, দেখো এটা হচ্ছে আমাদের বোথ পাস করেছে, এটা হচ্ছে আমাদের বোথ পাসের গল্প, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোথ পাস কত পার্সেন্ট, 8%। তাহলে 8% যদি আমাদের পরীক্ষায় বলে দিয়েছে 108 জন, তাহলে 100% সমান আমাদের 1350, তাহলে টোটাল বা মোট পরীক্ষার্থীর সংখ্যা আমাদের কত, 1350। ক্লিয়ার প্রত্যেকে? চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, প্রত্যেকে দেখতে থাকো এবং সেটা শেয়ার করতে থাকো। দেখো একটা খুব সুন্দর প্রশ্ন আছে তোমাদের, প্রত্যেকে সঠিক আনসার দাও। চলো, তো আশা করি প্রত্যেকে পড়ে নিয়েছো। কি বলেছে, এওবি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি মোট লভ্যাংশের 12% দান করার পর এই লভ্যাংশের 770 টাকা পায়, তবে মোট লভ্যাংশ। প্রত্যেকে ক্লিয়ার? এওবি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি মোট লভ্যাংশের 12% যদি দান করে দিয়েছে, তারপরে কিন্তু এই লভ্যাংশ থেকে 770 টাকা পেয়েছে, তাহলে মোট লভ্যাংশ কত। দেখো খুব সিম্পল একটা আমি ওয়েতে বলবো, প্রত্যেকে বুঝবে। আচ্ছা A/B কত বলে দিয়েছে আমাদের, কত বলেছে, 5:2, তাই না? তাহলে বলতো টোটাল যদি 7 অংশ আমাদের মানে লভ্যাংশ হয়, তাহলে এ কত অংশ পাবে, 5/7 অংশ পাবে। আমরা যেটা আনুপাতিক ভাগার করি, এ পাবে 5/7 অংশ, বি পাবে 2/7 অংশ। এটা বোঝাতে পারলাম, এই ফ্যাক্টরটা বোঝাতে পারলাম, এ পাবে 5/7, বি পাবে 2/7। আচ্ছা মোট লাভ আমাদের ধরো 100% বা এক্স ধরি, আমরা এক্স যদি ধরি, বলো এক্স এর 88% থাকবে, কারণ 12% তো গেছে, বুঝতে পারলাম। টোটাল লভ্যাংশ আমরা ধরলাম কত, এক্স, তাহলে এক্স এর থেকে 12% তো বাদ যাবে, এটা তো দান করে দিয়েছি, বাকির এত পার্সেন্ট এ পাবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা কি করব, এখানে 88% থাকছে এবং আর তার কত পার্সেন্ট পাচ্ছে এ, মানে আমরা এ যেহেতু বলে দিয়েছি, এর রেশিওটা আমরা নেব 5/7 নিলাম, সেটা সমান সমান 770। প্রত্যেকে আশা করি ক্লিয়ার, এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার। এবার দেখো আমাদের এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে কাটাকুটি করতে পারো, 7×11 77, 8×11 88, মানে এখানে 70 থাকছে, 5 দিয়ে 70 কাটো, 5×14 70। ক্লিয়ার? আরো কাটতে পারো 7, এটা 4 করতে পারো। আচ্ছা দেখো এবারে 4×25, মানে জাস্ট তোমরা আমাদের পড়ে আছে কি, আমাদের পড়ে আছে x = 25 × 49, 25 × 49। ঠিক আছে, তো দেখো 1225 কাদের কাদের এসছে বলো, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে গুনটুন করো, ঠিক আছে। 9 পজিশন 175, সরি 9 পজিশন 225, এখানে থাকলো 20 হাতে থাকছে, 4 পজিশন 100, মানে 22 থাকছে, বোঝা গেল? প্রত্যেকে ক্লিয়ার? তাহলে 1225 প্রত্যেকের আসছে, একটু গুণটা করে দিলাম, প্রত্যেকে দেখে নাও সঠিক আনসার কিন্তু, মানে টোটাল লভ্যাংশ আমাদের এলো কত, 1225। ভালো করে দেখে নাও, আরেকবার বলে দিই কি অ্যাকচুয়ালি ঘটেছে। আমাদের A/B এই রেশিওটা বলে দিয়েছে কত, 5:2, তাহলে এ লভ্যাংশ পাবে 5/7 অনুপাতে, বি পাবে, বিটা আমার দরকার নেই, আমি এটা নিলাম, জাস্ট বিটা আমি লিখেছিলাম, ওকে। তাহলে এ টোটাল লভ্যাংশ x যদি হয়, তাহলে তার 12% বাদ দিয়ে দাও, তাহলে 88/100 থাকলো, সেখান থেকে আবার 5/7 পাচ্ছে কি এ, তাই না? তাহলে এই টোটালটা হলো আমাদের কার, এর লভ্যাংশ, তাই না? সেটা বলে দিয়েছে 770 টাকা, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা আউট করলাম, বুঝতে পারলাম? দেখে নাও। চলো তো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। বলো 11, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও, জলদি করো প্রত্যেকে জলদি করো। দেখো একটি চোঙের ভূমির পরিধি 66 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে আয়তন কত? তো যারা যুক্ত আছো প্রত্যেকে আরেকটু শেয়ার করে দাও সেশনটা, কারণ তোমরা জানো যে আজকে স্যাটারডে মক টেস্ট,
মক টেস্ট তো হচ্ছেই, তার সঙ্গে আমি প্রত্যেকটা এক্সপ্লেন, অনেকে সমস্যা ধরে স্যার এক্সপ্লেন করার দরকার নেই, না এক্সপ্লেন করার দরকার আছে। কারণ দেখো আমাদের অনেক বেসিক লার্নার তারা কিন্তু অনেক আশা নিয়ে আসে এখান থেকে, আমাদের কাছ থেকে কিছু শিখবে, তাই না? তো যদি তোমাদের মতো করে যদি আমি স্কিপ করে করে বেরিয়ে যাই, জাস্ট অপশনটা ঠিক দিই, হবে না। এটা তো ডিআই ক্লাস না, এটা ম্যাথ ক্লাস, তোমাকে সম্পূর্ণটা বুঝিয়ে দিতে হবে, তাই না? তারপরে তো মানে একটা মিডিওকার স্টুডেন্ট বা একটা বিলো ক্যাটাগরি স্টুডেন্ট, তাদেরও তো হেল্পফুল এটা হতে পারে, যারা কোচিং নিতে পারে না, তাই না? মানে অনেক আর্থিক সমস্যা থাকে, তাদের জন্য তো আমরা আছি তোমাদের জন্য। তো সেই জন্য আমি প্রতিটা প্রশ্ন এক্সপ্লেন করে দিচ্ছি। সমস্যা একটু হতে পারে অনেকের, অনেকে পাস করতে বলতে পারো, অসুবিধা নেই, তোমরা জুড়ে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সেশনটা। প্রত্যেকে শেয়ার করে দাও, একটা করে লাইক করে দাও। দেখো একটি চোঙের ভূমির পরিধি 66 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার হলে আয়তন কত হবে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে দেখো। চোঙ, আচ্ছা চোঙ মানে আমরা কি জানি? সিলিন্ডার। চোঙ একই কথা, যার কিনা দুটো তল থাকে, সে হতে পারে ক্লোজ বা মানে এক মুখ খোলা এক মুখ ক্লোজ। আমরা এখানে ধরে নিলাম যে একটা চোঙ হলো, যার কিনা, এখানে তো আয়তনের ব্যাপার আছে। তাহলে দেখো এখানে বলেছে ভূমির পরিধি। আচ্ছা ধরো ভূমি এটা, তাই না? ভূমির পরিধি অ্যাকচুয়ালি কি বলতো? গোলাকার, তাই না? গোলাকার সারফেস তোমরা জানো। তাহলে এই গোলাকার সারফেস মানে হচ্ছে একটা বৃত্ত, তাই না? একটা বৃত্তের পরিধি ফরম্যাট কি বলতে পারবে? 2πr, তাই না? সেই 2πr সমান বলে দিয়েছে কত আমাদের? 66 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার। এবং আরেকটা জিনিস বলেছে, এই চোঙের হাইটটা বলে দিয়েছে। চোঙের হাইটটা h = 40 বলে দিয়েছে। অসুবিধা নেই, আমরা আয়তন বার করে নেবো। তাহলে আগে আমাদের আয়তন বার করতে গেলে ভলিউম সমান সমান, যারা জানো না জেনে নাও, ভলিউম সমান সমান আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। যদি বলতো টোটাল সারফেস এরিয়া, হ্যাঁ টোটাল সারফেস এরিয়া যদি বলতো, কি বার করতাম? 2πr যেটা ছিল, তো এটা 2πr মানে ভূমি, তার সঙ্গে হাইটটা গুণ করে দিলাম, মানে টোটাল সারফেস পেয়ে যাবো, তাই না? তার সঙ্গে একটা এইচ গুণ করে দাও, এটা হচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফল, সারফেস এরিয়া, চারপাশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের 2πrh। এবং যদি তোমরা ভলিউম জানতে চাই, সেটা হবে আজকে আমাদের এই যে ভি, এটা আমরা বার করব, ঠিক আছে? তাহলে তার জন্য আমাদের লাগবে আর এর ভ্যালু, তাই না? তাহলে আর এখান থেকে আমরা বার করে নিচ্ছি। দেখো তাহলে আর এর ভ্যালু কি দিচ্ছে? 66। আচ্ছা এই দুইটা কি হয়? আচ্ছা পায়ের ভ্যালু 22 এর 7, এখানে উঠে গিয়ে কি হবে? 7 এর 22 উল্টে যাবে, তাই না? এদিকে আসলে উল্টে যাবে, এবং দুইটা কোথায় চলে যাবে? নিচেই চলে যাবে, তাই না? দুইটাও নিচে চলে যাবে। ডাইরেক্ট করে দাও, 3/66, তাহলে 21/2, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আমরা আর কিছু করবো না, এভাবেই রাখবো। জাস্ট আমরা এবার আয়তনের দিকে যাব। তাহলে আয়তন কত বলেছি বলো? আয়তনের ফরম্যাট কি? এই যে ভি। তাহলে ভি সমান সমান আমরা কি জানি? পাই মানে 22/7। আমি জাস্ট ভ্যালু পুট করে দিচ্ছি। আর স্কোয়ার মানে 21/2, দুবার লিখবো। কবার লিখবো? দুবার লিখবো। আর স্কোয়ার, এইচ মানে কত? 40। এইচ কোথা থেকে পেলাম? এই যে আমি আগে লিখে রেখেছি, এইচ মানে 40। তাহলে ক্যালকুলেশন প্রত্যেকে করতে পারবে। দেখো এই 2 2 দিয়ে আমরা এখানে 40 কাটবো, মানে 4, মানে একটা 10 থাকবে, বুঝতে পারলাম? এবং 7 দিয়ে 21 3 করবো। তাহলে জাস্ট তোমরা কি করবে? এখান থেকে 3 21 63 × 22 করে দিলে হয়ে যাবে। 63 × 22 করে দিলে হয়ে যাবে। 3 22 63 6, 138 কাদের কাদের এসছে বলো? মানে সরি 138 কেন, 13860, যেহেতু একটা জিরো আছে আমি জিরো এখানে পুট করে দিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই পর্যন্ত এসেছিল। চলো আশা করি প্রত্যেকে ক্লিয়ার। 13860, দিস ইজ দ্য সঠিক আনসার। প্রত্যেকের আসবে আশা করি স্কোয়ার সেন্টিমিটার। বলো কে বুঝতে পারছো না বলো? তাহলে আমাদের ভলিউমটা পেলাম কত? এই ফরম্যাটটা আমরা বার করলাম, এই ফরম্যাট পাই আর স্কোয়ার, এই ভ্যালুটা পুট করে দিলাম। এই যে পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু স্কোয়ার যেহেতু দুবার লিখলাম 21/2, 21/2, এইচ এর ভ্যালু 40, কাটাকুটি করলাম 13,860 স্কোয়ার সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার প্রত্যেকে। চলো তো এইভাবে আমরা করে নেবো প্রতিটি ম্যাথস, প্রত্যেকে দেখতে থাকো। পরবর্তী প্রশ্নের দিকে গেলাম 12। প্রত্যেকে দেখো, সঠিক আনসার দাও। হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকে পারবে আশা করি। হ্যাঁ জলদি আনসার দাও তো, প্রত্যেকে 30 সেকেন্ডের ভিতরে দাও। দেখো একটা সুন্দর সিম্পলিফিকেশন আছে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। জলদি।
ওকে চলো টাইম আমি আপ করে দিলাম। প্রত্যেকে দেখো এটা দেখো খুব সুন্দর একটা সিম্পলিফিকেশন, প্রত্যেকে আমি এখানে ভ্যালুটা লিখে দিচ্ছি। দেখো 3 ছিল থাকবে। নেক্সট দেখো 3 একে 3 একে 4, 4 এর 3 হয়ে গেল। নেক্সট দেখো 3 একে 3 আর 2 5, 5 এর 3 হয়ে গেল। নেক্সট দেখো 5 একে 5, 5 থেকে 2 বাদ দিলে 3 এর 5। পরবর্তী টার্ম 4 একে 6 সাথে 13, 13/7। পরবর্তী টার্ম দেখো 1/13। চলো কাটাকুটি করো। আচ্ছা 7 কেন করে, 7 এর তো পেয়ার নেই, 7 কাটবে না। 5 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 3, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 4, জাস্ট 1/7 পড়ে আছে। আশা করি প্রত্যেকের এসছে 1/7। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন এ তে বসে আছে, অপশন এ তে বসে আছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে এটা তোমরা প্রত্যেকে পেরেছো আশা করি। নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখার আগে প্রত্যেকে দেখে নাও। প্রত্যেকে যুক্ত হবে ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম আনএকাডেমির সঙ্গে, কারণ এখানে তোমরা ক্র্যাক ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন এক্সাম কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে উইথ টপ এডুকেটার্স। ঠিক আছে, তো প্রত্যেকে সাবস্ক্রিপশন নিতে কি করবে তোমরা প্রত্যেকে দেখে নাও। তোমাদের সাবস্ক্রিপশন প্যাক যেটা আছে 3 মান্থস, 6 মান্থ এবং 12 মান্থস, সেক্ষেত্রে তোমরা কি করবে প্রত্যেকে দেখে নাও। পাশে তোমাদের যেটা তোমাদের মানে পোস্ট ফ্রি যেটা, সেটা কিন্তু 2750, এটা দিতে হবে না। তার বদলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে এখন তোমাদের 20% ডিসকাউন্ট আপাতত এখনো পাবে, সেটা এখানে চলে যাচ্ছে। এখানে হচ্ছে টোটাল এটা, সেটার বদলেই তোমরা 4455 10% ডিসকাউন্টের ক্ষেত্রে 20% পেলে আরো কিছুটা তোমাদের ছাড় পেয়ে যাবে। এটাও তোমাদের লাগবে না। আফটার 12 মান্থস তোমরা পাবে কত 45445 12 মান্থসের ক্ষেত্রে, মানে যদি 10% ডিসকাউন্ট হয়, যদি 20% হয় আরো কিছুটা ড্রপ করবে। তো প্রত্যেকে যুক্ত থাকার চেষ্টা করবে এবং ফর 10% ডিসকাউন্ট মনে রাখবে ইউজ কোড আলামিন 9, ইউজ কোড আলামিন 9 এই কোডটি ইউজ করে প্রত্যেকে যুক্ত থাকবে। প্লাস ফিচার তোমরা দেখে নাও। প্রিয় শিক্ষকের কাছ থেকে সবকিছু শিখতে পারবে। পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, নিয়মিত প্রশ্নপত্রের সমাধান, এখানে সম্পূর্ণ সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ, সাপ্তাহিক মক টেস্ট দিয়ে তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে পারবে। ওকে, তো এই ফ্যাসিলিটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো প্রত্যেকে যুক্ত থাকবে আমাদের প্লাস কোর্স, লেটস ক্র্যাক ইট। প্রত্যেকে দেখো আর পরবর্তী প্রশ্নের দিকে গেলাম। প্রত্যেকে সঠিক আনসার দাও জলদি, প্রত্যেকে সঠিক আনসার দাও। তেলের দাম 25% বৃদ্ধি পাওয়া একটি পরিবার, তেলের দাম 25% বৃদ্ধি পাওয়ায় কোনো একটি পরিবার তেলের ব্যবহার কত শতাংশ কমালে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে না? যেটা আমরা করি যে যখনই দাম বেড়ে যায় আমরা তখন কি করি, মানে খরচটাকে সেম রাখার চেষ্টা করি এবং ব্যবহারটাকে একটু কমিয়ে দিই, তাই না? এটাই ন্যাচারালি অনেক ফ্যামিলিতে হয় আর কি, ন্যাচারাল ব্যাপার। তো দিস ইজ ফরম্যাট। প্রত্যেকে বলো যে 25% যদি বৃদ্ধি পায় তাহলে উইদাউট ক্যালকুলেশনে বলার চেষ্টা করো কি হবে। আমি বলেছিলাম যে ওপরে 25 দেবে, নিচে 125 করবে, তাহলে ক্যাটাগরি মানে 5 আসছে, 1/5 মানে 20%, কত হবে 20%। একদম মাইন্ড ক্যালকুলেশন করবে, জাস্ট কয়েক সেকেন্ডে আনসার করবে, পেয়ে যাচ্ছ, তাই না? কি বলেছিলাম ফরম্যাট মনে আছে? এক্স ফরম্যাটটা কি আছে, এক্স বাই 100 প্লাস এক্স হবে। এক্ষেত্রে যেহেতু বৃদ্ধি পেয়েছে ইন্টু 100, যেহেতু বৃদ্ধি পেয়েছে এখন এই ফরম্যাট হবে। যদি কমে যেত, এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে তোমরা কিচ্ছু করবে না, জাস্ট প্রথম লাইনটা খেয়াল করবে। যদি বৃদ্ধি থাকে তোমরা জাস্ট চোখ বুঝিয়ে এই ফরম্যাটে ফেলে দেবে। যদি বলে হ্রাস পেয়েছে তাহলে কতটা বাড়াতে হবে, তখন তোমরা ফরম্যাট ইউজ করবে এক্স, সেটা এক্সই থাকবে, 100 মাইনাস এক্স করবে ইন্টু 100 করবে। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমাদের আজকে এই ফরম্যাটটা লাগবে না, এই ফরম্যাটটা আমাদের লাগবে না, ঠিক আছে? তো এই ফর্মুলাটা যেহেতু লাগবে না, প্রত্যেকে আশা করি বুঝে নিয়েছো, আমি কিন্তু মুছে দিলাম, ঠিক আছে? আমাদের এই ফরম্যাটে কাজ হবে। তাহলে এই ফরম্যাট হচ্ছে কি এক্স বাই, আমি কিন্তু আনসার অনেকক্ষণ আগে বলে দিয়েছি, এক্স এর ভ্যালু কত 25, 100 প্লাস 25 করলে কত হবে 125, তার সঙ্গে 100 গুণ করে দাও, মানে কত 1/5। দেখে বোঝা যাচ্ছে 1/5 মানে 20%। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার তোমাদের অপশন এ তে গেল, সঠিক আনসার অপশন এ তে গেল, ঠিক আছে? তাহলে বৃদ্ধি যখন পাবে তখন কিন্তু তোমরা এই ফরম্যাটে ফেলে দেবে উইদাউট ক্যালকুলেশন। তোমরা কিন্তু বলে দিতে পারবে যে সঠিক আনসার আমাদের অপশন এ তে গেল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। 15 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও জলদি।
তো প্রত্যেকে যারা যুক্ত আছো প্রত্যেকের সেশনটাকে আরেকবার শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, যাতে বেশি সংখ্যক তোমাদের বন্ধু বান্ধব এই সেশনে যুক্ত হতে পারে। কারণ তোমরা জানো আজকে স্যাটারডে মানে মক টেস্ট, আমি আজকে ইভিনিং সেশনে নিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো প্রত্যেকে শেয়ার করতে থাকো, লাইক করে দিও। দেখো এখানে কিন্তু নোট রিলেটেড একটা প্রবলেম তোমাদের বলেছে যে কোনো ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার নোট মিলিয়ে টোটাল 480 টাকা আছে। তাহলে যদি সমান সংখ্যক প্রতিটি নোট থাকে তাহলে মোট কত সংখ্যক নোট আছে? অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। দেখো আচ্ছা, আমরা তো জানি না, এক সংখ্যক ধরলাম 3 প্রকার নোট, তাহলে বলো তো এক্স 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 মিলে কত দেবে? টোটাল নোটের সংখ্যা কত? 3x সংখ্যক, বোঝা গেল? এবার দেখো আমরা কি করব, বুঝতে পারলে 3x নোট সংখ্যা, এখানে জাস্ট লেখো। পরে দেখো এক্সটা যদি 1 টাকা থাকে তাহলে এর ভ্যালু কত দেবে? 1x, তাই না? 1 টাকা ইন্টু এক্স করলে। তার সঙ্গে দেখো 5টা যদি x টাকা থাকে, মানে এক্সট্রা 5 টাকা থাকলে 5x এর ভ্যালু দেবে, এবং এক্সট্রা 10 টাকা থাকলে 10x এর ভ্যালু দেবে। টোটাল মিলে কত? 480। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? 16x = 4, x = 30। বলো আর কিছু করতে হবে? x এর ভ্যালু যখন আমরা 30 পেয়ে যাব তাহলে আমাদের টোটাল কত পাচ্ছি? 3 × 3 = 90। তাহলে অবশ্যই আমাদের নোট সংখ্যা যেটা আমাদের বার করতে বলেছে 3x সমান কত হবে? 3 × 30 করে দাও, টোটাল নোট সংখ্যা আমরা পেয়ে গেলাম 90। কত পেলাম? 90। ওকে, তো অপশন বি তে গেল সঠিক আনসার, অপশন বি তে গেল সঠিক আনসার। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই, প্রত্যেকে দেখতে থাকো পরবর্তী প্রশ্নের জন্য। দেখো 16 কি বলেছে? রাম এবং শ্যামের আয়ের অনুপাত 7:17 এবং এখানে তোমাদের একটা শ্যাম বাবু উঠবে, ঠিক আছে? শ্যামটা বুঝতেই পারছো, শ্যাম এবং সোহম হবে। তাহলে কি হচ্ছে, শ্যাম এবং সোহমের অনুপাত 7:17, মানে একই অনুপাত। রাম শ্যামের যেটা আছে শ্যাম এবং সোহমের সেম আছে। তাহলে বলো যদি রামের আয় 490 টাকা হয় সেক্ষেত্রে শ্যামের আয় কত? সেক্ষেত্রে শ্যামের আয় কত হবে? প্রত্যেকে জলদি করে আনসার দেবে এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। অপশন এ 490, অপশন বি 2890, অপশন সি 2790 এবং অপশন ডি 1190। অনুপাতটা বুঝতে পারছো? ABC যে ফরম্যাট আমরা করি A:B:C, সেই ফরম্যাটে যদি ফেলে দাও তাহলে কিন্তু তোমাদের অনুপাতটা খুব সহজে কিন্তু তোমরা বার করে নিতে পারবে। ঠিক আছে, বলো অনুপাত কত আসছে? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। অনুপাত খুব ইজি অনুপাত, মানে জাস্ট 7:17 এবং 7:17 যদি করো, মানে প্রথমটা আসবে 49, তারপরেরটা আসবে 117, তারপরটা আসবে তোমার 289। বোঝা গেল কি করলাম? বুঝতে পারলে না, তাই না? দেখো রাম, শ্যাম, সোহম, ঠিক আছে? রামের অনুপাত কত বলেছে? বলো রামের অনুপাত কত বলে দিয়েছে? 7, শ্যাম বলেছে কত? 17। আবার শ্যাম কত বলেছে? 7, সোহম বলেছে কত? 70। আচ্ছা কি বলেছিলাম? এই ফরম্যাট গুলো মনে আছে যে যার সামনে থাকবে সেটা তোমরা গিয়ে দিয়ে দেবে। তাহলে এখানে ফিল আপ আছে কত? 7 দিয়ে ফিল আপ করে দাও। যে ফরম্যাটটা মনে পড়ছে, এখানে ফাঁকা আছে 17 দিয়ে ফিল আপ করে দাও। বুঝতে পারলাম? তাহলে অনুপাত কি করবে? দারুণ একটা ফরম্যাট, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। অনুপাত তোমাদের আসবে 7 7 কত? 49। আমি কিন্তু এটা আগেই বলে দিয়েছি মাইন্ড ক্যালকুলেশন করে, যে 7 7 কত? 119, 7 17 আর কি, এবং 17 17 করলে তোমাদের 289 দেবে। এই তো রাম, শ্যাম এবং সৌমের অনুপাত। এবার দেখো প্রশ্নে বলেছে যে রামের আয় যদি 490 টাকা হয়, রামের আয় কত? এই যে রামের আয় এটা বলে দিয়েছে কত আমাদের? এটা বলেছে আমাদের
490 টাকা। কত? 490 টাকা। তাহলে কত গুণ বেড়েছে বলতো? কত হারে বেড়েছে? 10 গুণ হারে বেড়েছে। তাহলে আমাদের প্রশ্ন বার করতে বলেছে যে শ্যামের আয় কত হবে, এখানে 10 গুণ বাড়িয়ে দেবো, উইদাউট ক্যালকুলেশন এগুলো হবে 119 এবং 0। বলো কে বুঝতে পারছো না সেই শুধু বলবে যে শ্যামের আয় তাহলে হবে আমাদের 1190। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলতো সোহমের আয় কত, আমরা কি করতাম, জাস্ট এর সঙ্গে একটা 0 করে দিতাম, এটাও তো সোহমের আয়। বুঝতে পারলাম? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত চাইনি, আমাদের চেয়েছে কি শ্যামের আয়। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি 1190। বলো কে বুঝতে পারছো? অনুপাত দিয়ে করলাম, আশা করি ক্লিয়ার। এই ফরম্যাটটা দারুণ ফরম্যাট, প্রত্যেকে দেখো, প্রত্যেকে লাইক করে দাও এবং সেটা শেয়ার করে দাও। ঠিক আছে, ক্লিয়ার তো? জাস্ট অনুপাতটা বার করে কত গুণ দেখে নিয়েছি তার সঙ্গে গুণ করে দিলাম। বলো প্রত্যেকে আশা করি এটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে বলি, 16-17 নম্বর প্রশ্ন। প্রত্যেকে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। দেখো প্রতিটি অধ্যায় থেকে আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে তোমাদের আমি যেমন পার্টনারশিপ থেকে, সিম্পল ইন্টারেস্ট থেকে, নাম্বার সিস্টেম থেকে, এটা দেখো তোমাদের আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে দিয়েছি। এভরি তারপর অংশীদারি কারবার তোমরা একটু আগে দেখেছো যে টাকা ইনভেস্ট করেছে। তো প্রতিটি চ্যাপ্টার আমি কিন্তু ইনক্লুড করেছি, কারণ তোমাদের এটা মক টেস্ট যেহেতু, এবং সঙ্গে সঙ্গে তোমাদের আপকামিং যে মানে টিপি এসে আছে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট সেশন কিন্তু আজকে সেশনটি। ঠিক আছে, আমরা এভাবেই চলবো, আশা করি তোমরা অনেক হেল্পফুল হবে আপকামিং এক্সামে। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। কোনো বিক্রেতা ক্রেতাকে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 26% মানে 26% লাভ করে। ঠিক আছে, কোন জিনিসের ধার্য মূল্য 280 টাকা হলে ওই জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো এই টাইপের প্রশ্নগুলো আমরা বারবার করেছি। কিভাবে করেছি মনে আছে? যে এক্ষেত্রে তিনটে প্রাইস আমরা, একটা হচ্ছে তোমাদের কস্ট প্রাইস, তার উপরে ধরো তুমি কোন জিনিস কিনেছো সেই জিনিসের উপর একটা তুমি মার্জিন রেখে বা লাভ রেখে তুমি কি করেছো, একটা ধার্য মূল্য করেছো, যেটা কোম্পানি করে, মানে মার্কেট প্রাইস, ধার্য মূল্য। তার উপরে আবার কাস্টমারকে 10% কি 15% কি 20% ছাড় দেয়, কাস্টমার তো ভীষণ খুশি, তাই না? এটাই তো হয়। কিন্তু আলটিমেট সে ছাড় দিয়েও কিন্তু যতটা ছাড় দিলেও তার থেকে বেশি পার্সেন্ট লাভ থাকে। কি বললাম? 26% যদি ছাড় দেয়, দেখা গেল তার 30% লাভ আছে ছাড় দিয়েও। বোঝা গেল? সেই পার্সেন্টটা তোমরা বুঝতে পারছো কি বলছি? 10% ছাড় দিয়েও 26% লাভ। তাহলে এখানে বুঝতে পারছো? হ্যাঁ, গোলগাপ্পা বুঝতে পেরেছো যে 10% ছাড় দিয়ে 26% লাভ করছে, দিয়েছে 10% ছাড়, তার ডাবলের থেকেও বেশি লাভ আছে। ফ্যাক্ট ক্লিয়ার? প্রশ্নের উত্তরের দিকে আসি। দেখো আমরা জানি 3 প্রকার আমাদের, একটা হয় ক্রয় মূল্য, একদম বাংলায় লিখছি, অনেকে আমাদের বেসিক লার্নার আছে, প্রত্যেকে বুঝে নাও। তারপরে হয় কি, এর উপরে বেস করে হয় ধার্য মূল্য, ভালো করে বুঝবে, আমি কিন্তু খুব সুন্দরভাবে ম্যাথটা বুঝিয়ে দেবো। তারপরে হয় কি আমাদের বিক্রয় মূল্য। আশা করি ক্লিয়ার? এই তিনটে জিনিস একদম বাংলায় লিখলাম। দেখো কোনো জিনিস ধরো তুমি 100 টাকায় কিনলে, কত টাকা তুমি কিনলে? 100 টাকাতে, সেই জিনিসটা 26% লাভ হয়েছে, মানে বিক্রয় মূল্য নিশ্চয়ই তুমি করেছো 126 টাকায়। এটা বোঝাতে পারলাম? বিক্রয় মূল্য বা লাভ সবকিছু কিন্তু ডিপেন্ড করে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর লাভ রেখে তো বিক্রয় মূল্য হয়। বোঝাতে পারলাম? তাহলে 26% লাভ হয়েছে, তাহলে 100-র উপরে 26 লাভ হয়েছে, মানে 126 টাকা হলো বিক্রয় মূল্য। এবার দেখো 126 টাকা যে জিনিসের বিক্রয় মূল্য, তার ধার্য মূল্য নিশ্চয়ই বেশি ছিল। দেখো ধার্য মূল্য বেশি ছিল বলেই তো ছাড় দিয়ে তারপরে কিন্তু 126 টাকায় গেছে। ক্লিয়ার? তাহলে যে জিনিসের, ভালো করে এখানে আমি এখানে বোঝাচ্ছি, 126 টাকা তোমার বিক্রয় করেছে, তাহলে ধার্য মূল্য কত ছিল? 10% ছাড় দিয়ে এটা হয়েছে, তাহলে নিশ্চয়ই ধার্য মূল্য ছিল বেশি, ছিল বেশি উপরে দেবো এবং কমটা নিচে দেবো। যখনই বেশি হবে বেশিটা উপরে কমটা নিচে, মনে থাকবে 10% যেহেতু ছাড়, তাহলে 100 উপরে 90 নিচে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কাটাকুটি করো, 9 14 126, তাহলে 14 10 140। তাহলে সেই জিনিসের মার্কেট প্রাইস বা ধার্য মূল্য কত ছিল? 140 টাকা। বোঝাতে পারলাম? যে জিনিসের বিক্রয় মূল্য 126 টাকা, মার্কেট প্রাইস কত ছিল? 140 টাকা। ক্লিয়ার? লিখে দিলাম, আর কিচ্ছু নেই। তাহলে যে জিনিসের ধার্য মূল্য, দেখো প্রশ্নে বলে দিই, যে জিনিসের ধার্য মূল্য কত বলেছে? 280 টাকা। কত? 280 টাকা। তাহলে বলো 140-এর কত গুণ? 2 গুণ। তাহলে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 2 গুণ বাড়বে, একই সেম রেটে বাড়বে। হ্যাঁ, সেম রেটে বাড়বে। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 200 টাকা। বলো কে বুঝতে পারছো? ওকে, দেখো এটা হচ্ছে ফ্যাক্ট, এই এমপিটা বার করা হচ্ছে ফ্যাক্ট।
ঠিক আছে, আশা করি ক্লিয়ার। খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপার স্যাপার নেই, একদম সিম্পল লজিক দিয়ে বোঝালাম। প্রত্যেকে বলো কে বুঝতে পারছো না। যে জিনিসের বিক্রয় মূল্য 126 টাকা, তার ধার্য মূল্য বা যেটা দাম প্যানেল ছিল 140 টাকা, এটা বুঝতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। যে জিনিসের 280 টাকা ধার্য মূল্য মানে এর দ্বিগুণ, ক্রয় মূল্য দ্বিগুণ করে দাও 200 টাকা। আশা করি ক্লিয়ার প্রত্যেকে। পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রত্যেকে দেখো। আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নের দিকে চলো। নেক্সট 18 বলো প্রত্যেকে, দেখা মাত্র আনসারটা করো দেখি জলদি। 18 নাম্বার সিস্টেম থেকে খুব সুন্দর একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছে আপকামিং। তোমাদের যেটা হয়ে গেল রিসেন্ট যে এসআইটা হয়ে গেল না, ডাব্লিউপি তোমাদের সাব ইন্সপেক্টর যেটা, সেখানে কিন্তু এরকম একটা প্রশ্ন এসেছিল যে মৌলিক সংখ্যা কতগুলি, তাই না? তো সেই রিলেটেড একটা প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি বলেছি 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কত, প্রত্যেকে পারবে এগুলো। নাম্বার সিস্টেম কদিন আগে তোমাদের করিয়ে দিয়েছি, সেই নাম্বার সিস্টেমের বেসিক ক্লাস যদি করে থাকো এটা কিন্তু একদম তুড়ি মেরে উড়িয়ে দেবে যে কি হচ্ছে সঠিক আনসার, তাই তো? তো দেখো এরকম একটি প্রশ্ন কিন্তু তোমাদের আসন্ন যেটা হয়ে গেল, প্রশ্নটা এসেছিল এরকম, প্রত্যেকে যারা জানো না দেখে নাও। প্রশ্নটা এসেছিল যে 2 অঙ্কের কি এসেছিল, 2 অঙ্কের মানে কতগুলি মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন এসেছিল, তাই তো? এরকম একটা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি এসআই 2020 তে এসেছিল, মানে যেটা আমাদের লাস্ট যেটা পরীক্ষাটা প্রিলিমস যেটা হয়েছে, ঠিক আছে? তো দেখো আজকের প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা কি করে দেবে, যে দেখা মাত্রই করে দেবে 25টি। কতগুলি মৌলিক সংখ্যা আছে? 25টি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 25টি, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখবে, কারণ কাউন্ট করতে একটু সময় লাগবে। এবার দেখো আজকের প্রশ্ন যেটা সঠিক উত্তর হবে 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা। তাহলে বলো তো 2 অঙ্ক স্টার্ট হচ্ছে আমাদের 10 থেকে, তাই না? তাহলে 10 থেকে 100 পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে, এর ভিতরে কতগুলি মৌলিক সংখ্যা আছে। কাউন্ট করার কোনো দরকার নেই, তো আমরা মানে একটু বুদ্ধি খাটাবো যে 1 থেকে 10 এর ভিতরে কতগুলি মৌলিক সংখ্যা আছে। বলো দেখি 1 থেকে 10 এর ভিতরে জাস্ট 4টে মৌলিক সংখ্যা পড়ে, 2, 3, 5 এবং 7। তাহলে ওই 4টে মৌলিক সংখ্যা আমরা বাদ দেবো কার থেকে, 25 থেকে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি পেয়ে গেলাম, 10 থেকে 100 এর ভিতরে আমাদের টোটাল 21টি মৌলিক সংখ্যা আছে। কতগুলি? টোটাল 21টি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আশা করি ক্লিয়ার। কারণ এই 4টে বাদ যাবে, যেহেতু এগুলো এক অঙ্কের বা একক, তাই না? একক অঙ্কের মৌলিক সংখ্যা 2, 3, 5 এবং 7, এই 4টে সংখ্যা কিন্তু বাদ যাবে, এগুলো কিন্তু আমরা বাদ দেব। ক্লিয়ার প্রত্যেকে? চলো তো দুটো প্রশ্নের আনসার একসঙ্গে আমরা রিলেটেড করে দেখে নিলাম, প্রত্যেকে সঠিক আনসার আশা করি বলতে পেরেছো। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে এগো এবং প্রত্যেকে সঠিক আনসার দাও। খুব সুন্দর একটি প্রশ্ন 19, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও জলদি করো। দেখো এ বি একটি কাজ 8 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। কি বললাম? 8 ঘন্টা এবং 12 ঘন্টা করতে পারে। সকাল 8টায় কাজটি শুরু হলে তারা 1 ঘন্টা অন্তর যদি কাজ করে তাহলে কাজটি কতক্ষণে শেষ হবে, কখন শেষ হবে? খুব সুন্দর একটি প্রশ্ন, প্রত্যেকে বলো। দেখো যারা এখনো বুঝতে পারছো না, এটা কিছুই নেই, প্রত্যেকে দেখো, দেখার চেষ্টা করো যে দুজন কাজ করছে। অ্যাকচুয়ালি আমরা কি করব, এখানে লিখবো এ, এখানে লিখবো এলসিএম মেথড অ্যাপ্লাই করব। কত ঘন্টা? 8 ঘন্টা। এ করছে 12 ঘন্টা। আচ্ছা এলসিএম কত হবে কি বলতে পারবে? 24, তাই না? দেখো 24 এলসিএম যদি হয়ে যায় তাহলে এখানে আমাদের 3 ইউনিট করে দেবে এ এবং বি দেবে 2 ইউনিট করে। দেখো দুজনে কিন্তু 1 ঘন্টা অন্তর কাজ করেছে, মানে প্রথম আওয়ারে যদি এ যায় পরের আওয়ারে এ কিন্তু যাবে না, বি যাবে। তাহলে 2 ঘন্টায় টোটাল কাজ হচ্ছে কত? 3, 2, 5, বোঝা গেল? তাহলে টোটাল 2 ঘন্টায় আমাদের কাজ হচ্ছে কত? এই 3 এবং 2, 5 ইউনিট। কত ইউনিট? আমাদের যেতে হবে 24 ইউনিটে। কত ইউনিটে যেতে হবে? 24 ইউনিটের কাছে। তাহলে বলো 5 এর গুণিতক কত? আমরা কি জানি 5 এর গুণিতক আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে টোটাল 20 ইউনিট কাজ হবে, তাই না? টোটাল কত ইউনিট কাজ হবে? 20 ইউনিট। তাহলে এখানেও 4 দিয়ে গুণ করো, তাহলে সময় লাগবে কত? 8 আওয়ার। বুঝতে পারলাম? এদিকে 4 দিয়ে গুণ, এদিকেও 4 দিয়ে গুণ। পরবর্তী আওয়ারে কি যাবে? পরবর্তী আওয়ারে যাবে কিন্তু আমাদের
এ যাবে, তাই না? এ যাবে, এ গিয়ে কি করবে, পরের 1 ঘন্টায় এ গিয়ে কত ইউনিট কাজ করবে, 3 ইউনিট কাজ করে দেবে। এর এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল হয়ে গেল কত, 23 ইউনিট কাজ হয়ে গেল। এখনো কিন্তু 1 ইউনিট কাজ বাকি, যেহেতু আমাদের টোটাল কাজ কত, 24 ইউনিট। পরবর্তী আওয়ারে যাবে বি, তাই না? আচ্ছা, বি গিয়ে কি করবে, বির এফিসিয়েন্সি কত, 2 করে, তাহলে বি কিন্তু ওই 1 ইউনিট কাজটা, বলো 1 ঘন্টায় 2 ইউনিট করলে মানে 1 ইউনিট কাজ করতে হাফ আওয়ার লাগবে, তাই না? তাহলে এ গিয়ে কি করছে, এ 1 ঘন্টায় করে দিয়েছে। এবার বি যাবে, বি কিন্তু 1 ইউনিট বাকি আছে, সেটা করতে কত সময় লাগবে, হাফ আওয়ার লাগবে। কত আওয়ার, একদম ভেঙে ভেঙে করাচ্ছি, হাফ আওয়ার। আলটিমেট দেখো টোটাল সময় লেগেছে কত, 8 ঘন্টা, 9 ঘন্টা, 9.5 ঘন্টা। কত ঘন্টা, 9.5 ঘন্টা। বুঝতে পারলাম? এই হচ্ছে ফ্যাক্ট। যারা বুঝতে পেরেছো খুবই ভালো, একদম ভেঙে ভেঙে বোঝালাম। তাহলে এদিকে দেখো আমাদের 24 ইউনিটও হয়ে গেল এবং আমাদের কাজও শেষ হয়ে গেল। টোটাল আওয়ার লেগেছে কত, 9.5 আওয়ার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে সকাল 8টায় যদি শুরু হয়, মানে 8 AM, 8টার সঙ্গে তোমরা যদি 9:30 যুক্ত করে দাও, 8 আর 9 কত, 17, মানে 17টা 30, তাই না? এটা মানেই তো তোমাদের 5:30 PM, তাই না? আমরা জানি এটা রেলের টাইম। তাহলে দিস ইজ দ্য সঠিক আনসার, যে 5:30 কিন্তু কাজটা শেষ হবে। কি বললাম, 5:30 কাজটি শেষ হবে। অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে ক্লিয়ার? এই 9.5 ঘন্টা কাজ আমরা কি করবো, 9.5 ঘন্টা 8টা থেকে কাউন্ট করে দেবো। ক্লিয়ার প্রত্যেকে? আশা করি ক্লিয়ার। চলো তো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। 20, প্রত্যেকে জলদি করে আনসার দাও, সঠিক আনসার দাও। কোন শহরের মোট জনসংখ্যা 1000, এর মধ্যে পুরুষদের বৃদ্ধির হার 5% এবং মহিলাদের, এরপরে কিন্তু জিআই আছে, একই সেশনে চলবে। প্রত্যেকে ওয়েট করো, দেখতে থাকো, দুর্দান্ত জিআই হবে। প্রত্যেকে যেহেতু তোমাদের প্রিভিয়াস যেগুলো আছে তার মধ্যে থেকেই তোমরা অনেক কমন পেয়ে যাবে, কারণ যেটা হয় আমাদের উইকলি যেটা আমরা করাই সেটা কিন্তু আমাদের সেটাই মক টেস্টে আমরা দিয়ে দিই, কারণ তোমাদের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, কমন টমন পেয়ে যাও। ঠিক আছে, বলো সঠিক আনসার প্রত্যেকে দাও। কোন শহরে মোট জনসংখ্যা 10,000, এর মধ্যে পুরুষদের বৃদ্ধির হার 5% এবং মহিলাদের বৃদ্ধির হার হচ্ছে 6% হলে বছরের শেষে জনসংখ্যা হয় 10,540। কত, 10,540। তাহলে পুরুষদের সংখ্যা নির্ণয় করো। দেখো অনেকে বুঝতে পারছো না, এখানে আমরা প্রথম কাজ করব যে কতটা বৃদ্ধি পেয়েছি, বলো 10,000 ছিল এবং 10,540 হচ্ছে, বৃদ্ধি কত পেয়েছি, 540, এতটা বৃদ্ধি পেয়েছে। কার উপর বৃদ্ধি পেয়েছে, 10,000-এর উপর বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে বৃদ্ধির হার। কি বললাম, মানে রেট অফ ইন্টারেস্ট, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখছি। ঠিক আছে, যেটা বার করার চেষ্টা করছি। তার সঙ্গে যদি রেট অফ ইন্টারেস্ট করলাম আমরা, রেট অফ পার্সেন্টেজ করলাম আমরা, 100 দিয়ে গুণ করলাম, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, একটা শূন্য এখনো এক্সট্রা আছে, জাস্ট এটা ভ্যালু দেবে 5.4, তাই না? পয়েন্ট একবার সরে গেল। তাহলে দেখো আমরা এবার কি করব, কিচ্ছু করবো না, অ্যালিগেশন করব। কি করব, অ্যালিগেশন করব। অ্যালিগেশন মানে কি, এদিকে রাখবো পুরুষ, দেখো কত সিম্পল ওয়েতে করবো, দেখো এদিকে রাখবো আমরা মহিলা। ঠিক আছে, অনেকে ভাবছো যে কি করে কি করব, এটা করবো, এভাবেই করব। দেখো পুরুষদের বৃদ্ধির হার কত ছিল, 5%, মহিলাদের বৃদ্ধির হার কত ছিল, 6%, আলটিমেট বেড়েছে কত, টোটাল 5.4%। অ্যালিগেশন করে দাও। আচ্ছা 5 থেকে 0.4, মানে 5.4 বাদ দিলে 0.4, এখান থেকে বাদ দিলে 0.6, পয়েন্টগুলো উঠিয়ে দাও। তাহলে জাস্ট এক ঘর করে পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে 3:2, দিস ইজ দ্য রেশিও। কত, 3:2, দিস ইজ দ্য রেশিও। বলো কাদের কাদের এসছে, কাদের কাদের এসছে বলো, এভাবে আমরা করে নেবো প্রতিটি প্রশ্ন। তাহলে সঠিক আনসার কিন্তু আমাদের এখনো আসেনি আমাদের। তাহলে দেখো 10,000-এর মধ্যে 3 অনুপাতে যদি ছেলে থাকে, অবশ্যই বুঝতে পারছো যে ফিমেল থাকবে আমাদের, দেখে বোঝা যাচ্ছে 6,000, এবং মেল ভুল বললাম, পুরুষ থাকবে 6,000 এবং মহিলা থাকবে 4,000। ঠিক আছে, ক্লিয়ার? যারা এখনো বুঝতে পারোনি, টোটাল তো পুরুষ আমাদের কি করে বার করবো, 3:2, তো তাহলে পুরুষ বার করব, টোটাল ছিল 10,000, তার ভিতরে 3/5 করে দাও, মানে এখানে 2,000 রেশিও, 6,000 হবে পুরুষ। বেসিকদের জন্য এটা করবে, যারা বুঝতে পারছো তারা কিন্তু রেশিও করেই করে দেবে, যে 3-2 মানে 6,000 এবং 4,000। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, প্রত্যেকে দেখতে থাকো এবং সেশনটা শেয়ার করতে থাকো। আর কিছুক্ষণ আছি তোমাদের সঙ্গে, চলো। আচ্ছা নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে আছে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। যে জল যখন বরফে পরিণত হয় সেক্ষেত্রে আয়তন 9% বৃদ্ধি পায়, যদি ওই বরফ মানে জলে পরিণত হয় সেক্ষেত্রে আয়তন কত শতাংশ হ্রাস পাবে? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে।
বলো, দেখা মাত্র আনসার করো, দেখা মাত্র আনসার করো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, প্রত্যেকে বলো এ হচ্ছে, বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে। চলো, যারা বুঝতে পারছো না কি বললাম কোনো দিকে তাকাবে না, যেহেতু বৃদ্ধি পেয়েছে, একটু আগে এই ফরম্যাটটা শিখেছি, বৃদ্ধি পেলে কি করবে, যতটা বৃদ্ধি পেয়েছে উপরে লিখবে এবং নিচে যতটা যোগ করবে 100 সঙ্গে, তাহলে 109 হচ্ছে, তাই না? কত হচ্ছে 9/109, তার সঙ্গে 100 করে দাও, এই তো ফরম্যাট। তাহলে 900/109, বলো অ্যান্সার আসছে? আনসার আসছে? আসছে না, কিছু করার নেই। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে যে উপরে 900 তো, আর এখানে 109, তাহলে আমরা কি করব, একটু ভাগ করে দেবো। তাহলে 8 দিয়ে আসছে 872, 8 9 72, থাকছে বেশি 28, তাহলে 109 28, এটা হবে সঠিক আনসার। যে 8 পূর্ণ 28/109%, এটা হচ্ছে আয়তন হ্রাস পাবে। ক্লিয়ার? এটা হচ্ছে সঠিক আনসার। তা এখানে নেই কিন্তু অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। যাদের এসছে দেখে না প্রত্যেকে, একদম সিম্পল ফরম্যাট, তোমরা এই ফরম্যাটে ইউজ করবে। ফরম্যাটে x/100 প্লাস x ইন্টু 100। চলো, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। তো এইভাবে আমরা এগোবো পরবর্তী প্রশ্নের দিকে, প্রত্যেকে দেখতে থাকো এবং সঠিক আনসার দিতে থাকো। জিআই শুরু হয়েছে আর কিছুক্ষণ তোমাদের সঙ্গে আছি, প্রত্যেকে জুড়ে থাকো, সেটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে। ওকে, চলো দেখো কি বলেছে, নিম্নের কোনটি সঠিক নয়? মুন্ডা ঝাড়খণ্ড, টোডা তামিলনাড়ু, সুরিয়া ছত্তিশগড়, নাকি অঙ্গি ত্রিপুরা? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। জাস্ট 10 সেকেন্ড করে টাইম নাও, এগুলো জিআই তো একদম ইজি ব্যাপার, জাস্ট 10 সেকেন্ড করে টাইম নেবে। আমি টাইমারটা কিন্তু আপ করব 10 থেকে 15 সেকেন্ড হলেই। হ্যাঁ, দেখা মাত্র আনসার। জিআই মানে কিন্তু তোমরা পারলেই তো পারলেই, না পারলে তো ছাড়লেই, ঠিক আছে, অসুবিধা নেই। তো এভাবেই তোমরা দেখতে থাকো, সঠিক আনসার দিতে থাকো। মুন্ডা ঝাড়খণ্ড, টোডা তামিলনাড়ু, সুরিয়া ছত্তিশগড়, তাহলে অঙ্গি ত্রিপুরা, এর মধ্যে সঠিক কোনটা হচ্ছে? আমি টাইমার টপ করলাম, যেহেতু অনেকটা সময় তোমরা পেয়ে গেছো। তো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে তো আদিবাসী বা উপজাতি, তোমরা বুঝতে পারছো। মুন্ডা ঝাড়খণ্ড ঠিক আছে, টোডা তামিলনাড়ু এটাও ঠিক আছে, সুরিয়া এটা কিন্তু ছত্তিশগড় ঠিক আছে, এই অঙ্গিটা কিন্তু ত্রিপুরা একদম রং আছে, তাই না? এটা রং আছে। চলো, তো আমি আগের দিন বলে দিয়েছি অঙ্গিটা তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু এই উপজাতি দেখা যায়, ঠিক আছে। তো ক্লিয়ার প্রত্যেকে, এটা হচ্ছে রং আছে। চলো নেক্সট 23, প্রত্যেকে দেখো, অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে ক্যাম্ফোর কি হবে? বলো, অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে ক্যাম্ফোর কি হবে? প্রত্যেকে বলো এ বি সি ডি, জলদি বলো। জিআই কিন্তু খুব ইজি ব্যাপার, প্রত্যেকে দেখা মাত্র আনসার করার চেষ্টা করো, ঠিক আছে। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে ক্যাম্ফোর কি হবে? গ্যাস, সলিড, লিকুইড নাকি সেমি সলিড? ওকে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, এ বি সি না ডি। ওকে, ভেরি গুড। দেখো, তো এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে অ্যামোনিয়া আমাদের গ্যাস, তাহলে ক্যাম্ফোর অনেকে বুঝতে, ক্যাম্ফোর মানে অনেকটা কর্পূর টাইপের, ঠিক আছে। কর্পূর যেটা আমরা বুঝি, যেটা হচ্ছে সলিড, আমরা জানি যে কঠিন, ঠিক আছে। তো আপাতত তো কঠিন, ঠিক আছে। তো সলিড, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল তোমাদের 23 তো হলো, আরেকটা ঠিক আছে 23 আরেকবার রিপিট হয়েছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকে দেখো, নিম্নের কোনটি বিমানান? চিকেন পক্স, রুবেলা না ফ্লু নাকি মেনিনজাইটিস? প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো বলো প্রত্যেকে, চিকেন পক্স, রুবেলা, ফ্লু নাকি মেনিনজাইটিস? যদি তো প্রত্যেকে দেখতে পাচ্ছ এই তিনটেকে তোমরা একটা গোষ্ঠীতে ফেলতে পারো, যেহেতু ভাইরাস ঘটিত এবং এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের রোগ, তাহলে অপশন ডি তে পড়ে যাচ্ছে, অপশন ডিটা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো তাহলে লেটস পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে বলো যে কোনটি আলাদা, GHIET নাকি VEENS নাকি ORFU নাকি VIDEIT? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে, জলদি করে বলো প্রত্যেকে। প্রত্যেকে দেখতে থাকো, আর একটু কিছুক্ষণ তোমাদের সঙ্গে আছি, প্রত্যেকে দেখতে থাকো। আউট অফ তোমরা কতগুলো পেলে সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, মক টেস্ট তোমরা, ম্যাথ বেশি ছিল আজকে, তো ম্যাথ তোমাদের বেশি দরকার, ঠিক আছে, জানো তো ম্যাথসটা তোমাদের প্রত্যেকের উইক আছে, প্রত্যেকে
আশা করি ভালোই পারবে। মক টেস্ট যেহেতু আজকে প্রশ্নগুলো একদম মডারেট রেখেছি, যাতে প্রত্যেকে যাতে অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে, সেভাবেই রেখেছিলাম। চলো, কারণ এক্সামিনে এটাই হয়, এক্সামিনাররা জানে এটা তো আমাদের পিআরবি বোর্ড, এটা তো আমাদের সিজিএল বা সিএইচএসএল না, এটা কিন্তু মানে এমন প্রশ্ন হয় যাতে 70% প্রত্যেকে করতে পারে, 30% একটু এদিক ওদিক করে, ঠিক আছে, 70% তোমাদের জানাশোনার মধ্যেই থাকবে, আশা করি ক্লিয়ার। দেখো এটা তোমরা একটু সাজিয়ে নেবে, যে এটাকে তোমরা ইংলিশ যদি সাজিয়ে নাও, একটু একটা মিনিংফুল ওয়ার্ড দেবে, মিনিংফুল ওয়ার্ড দেবে, ঠিক আছে। এটা কিন্তু আলাদা হবে, কারণ এটা তোমাদের 874 ডিজিট আসছে এগুলো, এটা হচ্ছে একটা সাইন আসছে ডিভাইডেড, তাই না, ডিভাইডেড আসবে। চলো আশা করি ক্লিয়ার। তাহলে এটা রং হলো অপশন ডি তে, অপশন ডি ইজ দ্য রং। আচ্ছা 25 বলো, নিম্নের কোনটি আলাদা? এটা কিন্তু পরীক্ষায় তোমাদের এই টাইপের প্রশ্ন আসে, তোমাদের একটু সম্যক জ্ঞান থাকতে হবে। ওয়ার্ল্ড ম্যাপ বা ওয়ার্ল্ড সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে, কোথায় কোন কান্ট্রি অবস্থিত, কোন কন্টিনেন্ট বা কোন মহাদেশের ভিতরে কোন কান্ট্রি অবস্থিত, প্রত্যেক এগুলো একটু দেখে নেবে, কারণ পরীক্ষা এখন আসতে পারে বা ট্রেন্ড চলছে এরকমই, ঠিক আছে। তো প্রত্যেকে দেখো, পোল্যান্ড, নর্থ কোরিয়া, স্পেন, গ্রিক। অ্যাকচুয়ালি আমাদের জিকে, জিআই, ম্যাথ সবকিছু তো রিলেট করে পড়তে হবে, ইংলিশ, তো প্রত্যেক জিনিসের সঙ্গে একটা রিলেট করার চেষ্টা করবে, আশা করি তাহলে তোমাদের পরীক্ষাটা বা তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে, ঠিক আছে। বলো প্রত্যেকে, 30 সেকেন্ড আউট। হ্যাঁ প্রত্যেকে ক্লিয়ার যে পোল্যান্ড, স্পেন, গ্রিক, এগুলো আমাদের নর্থ কোরিয়াটা একমাত্র আলাদা, আমাদের এশিয়ান কান্ট্রিতে পড়ে, এশিয়ান কন্টিনেন্টে পড়ে যাচ্ছে, তাই তো। আর বাকিগুলো পোল্যান্ড, স্পেন, গ্রিক এগুলো হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে পড়ছে, ক্লিয়ার, ইউরোপিয়ান কন্টিনেন্ট। চলো চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে দেখো 26, প্রত্যেকে জুড়ে থাকো, আর মাত্র 4 থেকে 5টা প্রশ্ন তোমাদের সঙ্গে আছে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। যে 1625 এবং 3649, 6481 এবং 5025 এর মধ্যে কোনটি আলাদা? বলো প্রত্যেকে, এ, বি, সি না ডি? প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, অনেকে সঠিক আনসার দিচ্ছ অলরেডি। ওকে চলো, তো দেখো এটা কিন্তু তোমাদের একটা খুব সুন্দর লজিক আছে এর ভিতরেই। এই দুটো করে যদি তোমরা ভাগ করে দাও, এই দুটো করে দেখো, এটা কিন্তু তোমাদের কিসে পড়ে যাচ্ছে? স্কোয়ার ফরম্যাটে। দেখো এই 16 কিন্তু তোমাদের 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে 8-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার। একমাত্র এই জিনিসটা কিন্তু আমাদের স্কোয়ার ফরম্যাটে যাচ্ছে, যেহেতু 50টা আমাদের কোনো স্কোয়ার ফরম্যাট না, তাহলে আমরা আউট করে দিতে পারবো, অপশন ডি দিস ইজ দ্য রং। প্রত্যেকে দেখো 27, প্রত্যেকে সঠিক আনসার দাও। যে রূপা একটি ছেলেকে দেখিয়ে বলল, ওর মা আমার মায়ের ছোট মেয়ে। ওর মা হচ্ছে আমার মায়ের ছোট মেয়ে, তাহলে রূপা ছেলেটির কে হয়? রূপা ছেলেটির কে হয়, সম্পর্কে কে হয়? প্রত্যেকে বলো, অপশন এ মাসিমা, অপশন বি পিসিমা, অপশন সি হচ্ছে কাকিমা, অপশন ডি হচ্ছে দিদি। প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। তো ইজি একটা প্রশ্ন, রিলেশন, ব্লাড রিলেশন থেকে আমি রেখেছি একটা। দেখো রূপা একটি ছেলেকে দেখিয়ে বললো, আচ্ছা রূপা একটা ছেলেকে ডিনোট করছে, ধরো রূপা বলছে যে ওর যে মা আছে না, সেটা হচ্ছে রূপার মায়ের, ঠিক আছে, ভালো করে দেখো, মানে এই একটা ছেলেকে দেখিয়ে বলছে যে এর যে মা আছে, রূপার যে মা আছে, তার মায়ের আবার ছোট মেয়ে, তাই না, এই ছোট মেয়ে। রূপা এবং যে ছেলেটির মা কি সম্পর্কে? বোন সম্পর্কে, তাই না, বোন সম্পর্কে। কিন্তু ছেলেটির সম্পর্কে রূপা কি হবে? মাসিমা। বোঝা গেল কি হচ্ছে? মাসিমা, কারণ তার মা এবং রূপা পরস্পর বোন, তাই না, বোন সম্পর্ক, মানে তাদের মা তো কমন, তাই না। বুঝতে পারলাম? এই ছেলেটির যে মা, সেটা হচ্ছে রূপার সঙ্গে বোন সম্পর্কে আছে, তাহলে অবশ্যই রূপা ওই ছেলেটির হবে মাসিমা। অপশন এতে গেল সঠিক আনসার। ক্লিয়ার প্রত্যেকে? ফরম্যাটটা দেখে নাও একটু। চলো কোনটি বেমানান? প্রত্যেকে দেখো 3, 2, 7, 97, 11 না 90। প্রত্যেকে দেখা মাত্র আনসার দাও, প্রত্যেকে জলদি করো দেখি, ফাস্ট করো দেখি প্রত্যেকে। বলো
অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। প্রত্যেকে দেখা মাত্র আনসার করা উচিত। এগুলো এগুলো কিন্তু সময় একদম নেওয়ার উচিত না, তোমাদের দেখা মাত্র আনসার করা উচিত। বলো 3 2 7 97 11 এবং 19। প্রত্যেকে বুঝতে পারছো সঠিক আনসার কিন্তু আমাদের যাবে কোথায়? ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। ওকে চলো টাইমার অফ করলাম। দেখো এখানে কিন্তু এই যে 3 2 7 97 11 সবগুলো কিন্তু আমাদের মৌলিক, তাই না? যদি আমরা মৌলিক দিয়ে ক্যাটাগরি করি এটা কিন্তু আমরা আলাদা করতে পারবো না। কিন্তু দুইটা এমন একটা সংখ্যা, আমি আগের দিন বলেছিলাম দুই হচ্ছে আমাদের, দুইটা কি হচ্ছে? দুইটা হচ্ছে আমাদের মৌলিক এবং যুগ্ম। তাহলে দুইকে আমরা আলাদা করে দিলাম, তাই না? দুইকে আলাদা করে দিলাম, কিন্তু জোড় সংখ্যা হচ্ছে দুই। জোড় এবং মৌলিক দুটো বৈশিষ্ট্য কিন্তু আমাদের দুইয়ের ভিতরে আসে, তাহলে দুইটা আলাদা করে দাও। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নের দিকে এগো। মাসের প্রথম দিন শনিবার হলে 19 তারিখের পরের দিন কি বার হবে? দেখো জিআই থেকেও আমি তোমাদের সব রকম প্রশ্ন রেখেছি, ব্লাড রিলেশন, তারপরে তোমাদের এক্ষুনি দেখলে এটা হচ্ছে তোমাদের ক্যালেন্ডার রিলেটেড, তো সব রকম প্রশ্ন অ্যারেঞ্জ করে রেখেছি। প্রত্যেকে সেশনটাকে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও, বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। দেখো মাসের প্রথম দিন শনিবার হলে 19 তারিখের পরের দিন কি বার হবে? প্রত্যেকে বলো এ, বি, সি না ডি। ঠিক আছে, সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। ওকে দেখে নি প্রত্যেকে সঠিক আনসার হচ্ছে কি না। চলো আচ্ছা চলো টাইম অফ করলাম। অনেকে বুঝতে পেরেছো যে কি হচ্ছে। আচ্ছা প্রথম দিন মানে 1 তারিখ পড়ছে আমাদের স্যাটারডে, তাই না? তাহলে 1-এর সঙ্গে আমরা যদি 7 যুক্ত করে দিই মানে 8 তারিখটা যাবে কতদিন? ঠিক আছে, 1-এর সঙ্গে 7 যুক্ত করলে সে 8 তারিখে আমরা পাবো স্যাটারডে। 8-এর সঙ্গে আবার 7 যুক্ত করো মানে 8-এর সাথে 15 তারিখটা আমরা স্যাটারডে পাবো। এই ফরম্যাটটা বুঝতে পারছো? 7 দিন করে আমরা আর আবার সেই দিনটা ফিরে পাবো। 15-এর সাথে 22 সেখানেও স্যাটারডে পাবো। এবার দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে যে মাসের 19 তারিখের পরের দিন। আচ্ছা 19 তারিখের পরের দিন মানে 19 + 1 + 1, তাই না? মানে জাস্ট 21 তারিখটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। কত তারিখ? 21। তাই বলো 22 তারিখ যদি স্যাটারডে হয় তাহলে 21 তারিখ কি হবে? তার নিশ্চয়ই আগে, মানে স্যাটারডে থেকে 1 বিয়োগ করে দাও। হ্যাঁ, মানে 22 থেকে 1 বিয়োগ করলে আমাদের 21 দেবে। ক্লিয়ার বুঝতে পারছো তো প্রত্যেকে? 21 তারিখটা আমাদের ফ্রাইডে দেবে। কি বার দেবে? ফ্রাইডে দেবে। বলো কে বুঝতে পারছো না? 7 করে গ্যাপ আছে, মানে 1 তারিখ যদি স্যাটারডে হয় আমাদের 22 তারিখ তো আমাদের স্যাটারডে পাবো। ঠিক আছে, তাহলে তার থেকে 1 বিয়োগ করে দাও, ফ্রাইডে হবে আমাদের সঠিক আনসার অপশন ডি, শুক্রবার। ক্লিয়ার প্রত্যেকে? ওকে, কারণ আমরা কি জানি, তোমরা জানো যে 7 দিন পর একটা দিন ফিরে আসে। চলো 30 প্রত্যেকে দেখে নাও, সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। বলো সঠিক আনসার কি হচ্ছে প্রত্যেকের? প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। জি ইজিক্যাল টু প্লাস এম ইজিক্যাল টু মানে গুণ আছে, এস ইজিক্যাল টু মানে তোমাদের ডিভিশন আছে। বুঝতে পারছো তো নাকি আমি লিখে দেবো? না বুঝতে পারলে দেখো এখানে বলেছি জি সমান সমান প্লাস এম সমান সমান গুণ এস সমান সমান ডিভিশন যদি হয় তাহলে ওই জিনিসটার ভ্যালু কি হবে? 12। ঠিক আছে, এই জিনিসটার ভ্যালু 12G 12M আর 10S2। প্রত্যেকে ভ্যালু পুট করে দাও, মানে সাইনটাকে বসিয়ে দাও যে 12 জি এর জায়গায় কত বসাবে? জি এর জায়গায় আমাদের প্লাস, এম এর জায়গায় কত বসাবে? গুণ, এস এর জায়গায় ভাগ বসাবে। আমরা জানি ভাগের কাজটাকে করবো, মানে 5 হয়ে গেল, 5 12 60, তাই না? 60 আর 12 72, বোঝা গেল? এই পর্যন্ত আমরা 5 পেলাম, 5 12 60, 60 এর সঙ্গে 12 যুক্ত করে দাও 72। বলো প্রত্যেকের এসছে প্রত্যেকের? অপশন এ তে বসে আছি সঠিক আনসার। ঠিক আছে, কে বুঝতে পারছো না বলো? চলো নেক্সট। আচ্ছা আজকের সেশনটা এই অবধি। প্রত্যেকে দেখো কেমন লাগলো বলো তোমাদের। আউট অফ 30 তোমরা কত পেলে প্রত্যেকে
দেখে নাও, তোমরা নিজেরাই জাজ করতে পারবে, আরেকবার রিভিশন করে নাও প্রথম থেকেই। অনেকগুলো প্রশ্নই তোমাদের হলো। চলো একদম প্রথম থেকে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, কারো কোনো সমস্যা থাকলে দেখে নাও, ঠিক আছে? কোনো সমস্যা হলে বলো। প্রত্যেকেই দেখো, এটা ছিল প্রথমে ক্রমিক সংখ্যা, ঠিক আছে? আমি বলে দিয়েছিলাম যে ক্রমিক সংখ্যা মানেই পরপর হবে ক্রমিক, তাই না? তাহলে 4 5 6 এখানে কন্ডিশন বলেছে, তাহলে যোগফল 15 হতে হবে, এটা মিলে গেছে 15, এবং তাহলে গুণফল অবশ্যই 120 হবে, ঠিক আছে? তারপরে তোমাদের ছিল একটা আংশিদারি কারবার থেকে, এটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো, টোটাল প্রফিট 80,000 এসছে, তিনটা 48 কিমি পার আওয়ার, ঠিক আছে? দেখা মাত্র আনসার করবে 2ab/a+b। সমগ্র যাত্রাপথে যখন গড় গতিবেগগুলো, তখনই কিন্তু আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারবো, কোনো ভেঙে করার কোনো দরকার নেই, ঠিক আছে? নেক্সট, বুঝতে পারলে? চারেরটা দেখো, এটা ট্রেন রিলেটেড ম্যাথ ছিল, এটা ইজি বুঝতে পেরেছো। তারপরে এইটা অনেকটা এই ছিল তোমাদের জলের উপর ডিপেন্ড করছে, জলটাকে আমরা আউট করে দিলাম, ঠিক আছে? জাস্ট আমরা মিশ্রণটাকে ধরে আমরা করে দিলাম কি অ্যালিগেশন করলাম, অ্যালিগেশন করলাম। ছয়টা ছিল তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে, আশা করি এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা করার কোনো দরকার নেই, যারা বেসিক আছে তাদের জন্য এটা, যারা একটু দীর্ঘদিন করছো কয়েক মাস, তারা কিন্তু এই ফরম্যাটটা করবে, 10 সেকেন্ড লাগবে জাস্ট। ক্লিয়ার? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে। এটা ছিল তোমাদের পরিমিতি থেকে, সব রকম প্রশ্ন আমি রেখেছি আজকে প্রশ্ন, এবং প্রত্যেকে করতে পারবে আশা করি, সেরকম একটা সেট অ্যারেঞ্জ করেছি। এটা তোমাদের ছিল তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, স্পেশাল টাইপ, ঠিক আছে? ওয়ার্ক পাওয়ার এফিসিয়েন্সি থেকে, ঠিক আছে? এটা ছিল তোমাদের পাস ফেল থেকে। দেখো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের এক একটা, এটা আংশিদারি কারবার থেকে, ঠিক আছে? এটা একটু তোমাদের সমস্যা হতে পারে, কোনো সমস্যা নেই। এক্স হচ্ছে টোটাল প্রফিট, তার উপরে এই 12% বাদ দিলে 88%, তার থেকে এ পাচ্ছে 5/7, সেই টাকা সমান কত? 770 টাকা। তাহলে টোটাল এক্স এর ভ্যালু আমরা কত? 1225 টোটাল লাভ। চল, এখান থেকে তোমাদের ছিল সিলিন্ডার থেকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিলিন্ডার, ঠিক আছে? এটা ছিল তোমাদের 2D থেকে, 3D থেকে, সব রকম প্রশ্ন আজকে একটা সুন্দর সেট ছিল। এটা সিম্পলিফিকেশন থেকে, এটা ছিল তোমাদের সিম্পলিফিকেশন থেকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো প্রত্যেকে, এটা তো পেরেছো, এটাও পেরেছো। 14টা তোমাদের পার্সেন্টেজ থেকে ছিল। এটা ছিল তোমাদের ওই যে মুদ্রার অঙ্ক থেকে, হ্যাঁ, নোট রিলেটেড, এটা তোমাদের ভালো একটা ম্যাথ ছিল। এটা ছিল তোমাদের ওই যে অনুপাত থেকে, এটা তোমাদের রেশিও প্রপোর্শন থেকে ছিল, রেশিও থেকে ছিল। আশা করি রেশিও দিয়ে আমি করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? রেশিও দিয়েই করলাম। কেমন লাগছে বলো, সেশনটা কেমন লেগেছে তোমাদের? প্রত্যেকে লাইক শেয়ার করে দিও যদি ভালো লাগে অবশ্যই। এটা অবশ্যই পেরেছো, সেলিং প্রাইস ক্রস প্রাইসের উপর খুব সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে? এটা ছিল তোমাদের নাম্বার সিস্টেম থেকে, যেটা কিন্তু তোমাদের WBP SI 2020-তে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে? তো বি কেয়ারফুল, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, যেহেতু তোমাদের সামনে কিন্তু তোমাদের ক্যালকাটা পুলিশ SI তোমাদের আগামী 27 তারিখ, ঠিক আছে? চলো টাটা করে দেবো। তাহলে এইভাবেই তোমরা জুড়ে থাকবে। এটা তোমাদের এই প্রশ্নটা দেখতে থাকো, এই প্রশ্নটা ভালো ছিল, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, ঠিক আছে? এটা তোমাদের আমাদের টোটাল ওয়ার্ক 24, তাহলে আমাদের এই 24 আমি একটু ভেঙে করেছি বেসিকদের জন্য। তাহলে প্রথম 2 ঘন্টায় কিন্তু তোমাদের কত ইউনিট করছে? 5 ইউনিট। তাহলে 4 ঘন্টায় করবে কত? 20 ইউনিট। তাহলে এদিকে 4 ঘন্টা মানে 4 দিয়ে গুণিতক করবো, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি 2 × 4 8 ঘন্টায় করবে 20 ইউনিট, ঠিক আছে? তাহলে পরের 1 ঘন্টায় এ গিয়ে 1 ইউনিট করে দেবে, তাই না? তাহলে এ করে দিল কত? 8 আর 1 9। বি গিয়ে আবার কি করবে? 1 ইউনিট বাকি ছিল, বি গিয়ে সেটা হাফ আওয়ারে করবে, কারণ বি 1 ঘন্টায় 2 ইউনিট করে করে। টোটাল আমাদের 9.5 ঘন্টা এসেছে। এখানে দেখো 9.5 ঘন্টা জুড়ে দাও। সকাল 8টায় শুরু করেছিল, সকাল থেকে 9.5 ঘন্টা পরে বিকাল মানে 5:30 PM, ঠিক আছে? এটা তো বুঝতেই পেরেছো, রেশিও দিয়ে করলাম, কতটা বৃদ্ধি পেয়েছে, তারপর অ্যালিগেশন করে দিলাম। 21টা ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার তো তোমাদের জিআই ছিল, এগুলো তোমাদের পড়ানো আছে তোমাদের, আশা করি ক্লিয়ার। চলো টাটা, এই পর্যন্তই রাখি, ঠিক আছে? প্রত্যেকে সেশনটাকে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? এভাবেই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আগামী দিনেও। চলো, ঠিক আছে, দেখা হচ্ছে। গুড নাইট প্রত্যেকে। পরবর্তী সেশনে তোমাদের জন্য আবার দেখা হচ্ছে। তার পর্যন্ত মানে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারকে খেয়াল রাখো। চলো টাটা।